22 दिसंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान আকবরহাট দক্ষিণ মসজিদ সন্দ্বীপ। ওই সিরাতটার জন্য আসান করে দিবেন, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাকে একদম দান করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিষয় হলো খালি আল্লাহ খুশি করা। আর মহান আল্লাহকে খুশি করার বিষয়টা এমন কোনো কঠিন জিনিস না। স্বামীকে খুশি করা পৃথিবীতে ভীষণ কঠিন জিনিস। একটু হলো স্বামী মেজাজ গরম হয়, মাথা গরম হয় এবং কথা খারাপ খারাপ কথা মুখ থেকে বের হয়। হ্যাঁ, হাতে লাঠি উঠে ডান্ডা উঠে মেজাজ ঠিক থাকে না। তো স্বামীকে খুশি রাখা স্ত্রীদের জন্য বড় কঠিন বিষয়। স্ত্রীকে খুশি রাখা স্বামীর জন্য বড় কঠিন বিষয়। সন্তানকে খুশি রাখা বাবা মার জন্য ভারী মুশকিল বিষয়। একটু হলে বাচ্চারা বিগড়ে যায়, গোসা হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, মুখ মলিন করে এবং পালায়ও যায়, বাবা মার উপর গুসা করে পালায়ও যায়। অনেক সময় দেখা যায় যে এর থেকে কঠিন কিছু করে বসে। তো সন্তানকে খুশি রাখা ভালো কঠিন বিষয় অনেক ক্ষেত্রে, আর সন্তানের জন্য মা বাবাকে খুশি রাখা অনেক কঠিন বিষয়। আর রাজা বাদশাদের জন্য নিজের প্রজাদেরকে দেশের নাগরিকদেরকে খুশি রাখা যার পূর্ণে কঠিন বিষয়। আর প্রজা এবং দেশের নাগরিক নিজের শাসক মন্ডলীকে খুশি রাখা এটা অত্যন্ত কঠিন বিষয়। কিন্তু মহান আল্লাহকে রাজি করা এই সব কিছুর চেয়ে একদম সহজ বিষয়। বান্দা একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে বেশি ভারী এবং দামি দৌলত আল্লাহ পাকের নজরে। যে বলল সে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রব্বুল আলামিন 7 আসমান জমিন আল্লাহকে বুঝিয়ে দেওয়ার চেয়েও বেশি তার উপর খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার, কি আযীম শান কথা। একবার সে বান্দা বলল আল্লাহর নিয়ামত সে ভোগ করে, সেজন্য খুশিতে বলল আলহামদুলিল্লাহ, যে সকল প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহ সীমাহীন নিয়ামতের মধ্যে আমাকে ডুবে রাখছেন। সব প্রশংসা আমার সেই আল্লাহর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর নেকি যেই পাল্লা দিয়ে কাল কিয়ামতে আমল ওজন করা হবে, সেই পাল্লাটাকে একদম পরিপূর্ণ করে দেবে একবার আলহামদুলিল্লাহ নেকি। আর সেই কাল কিয়ামতে যে মিজান পাল্লা, মিজান দিয়ে পাল্লা দিয়ে ওজন করা হবে, হাদিস শরীফে আছে সেই পাল্লা হলো এই 7 আসমান জমিন যদি ওই এক পাল্লায় রাখা হয়, তো পাল্লার ভিতরে ভরে দেওয়া হয় পুরা 7টা আসমান। 7 আসমান কি? জমিন থেকে আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার এক একটা আসমানের যে পুরুষ্টতা, হ্যাঁ, ওর শরীরটা যে বডিটা যে মোটা, এটার পুরুষ্টতাটা হলো 500 বছরের রাস্তা। তার উপরে আবার আরেক আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এইভাবে 7টা আসমান এবং এর মধ্যে জাহাজ এবং এই 7 তবক জমিন, সবটাকে 7 তবক আসমানকে যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, সেই অল্প একটু জায়গা এইটা আসলো, বাকি পাল্লার মধ্যে ব্যাপকভাবে সবাই কোনো খালি জায়গায় পড়ে আছে। এই হলো সে কাল কিয়ামতের মিজান পাল্লা। হ্যাঁ, সেই মিজান পাল্লা একবার আলহামদুলিল্লাহ নেকিতে পরিপূর্ণ হয়েছে। তাহলে মুসলমান আল্লাহকে রাজি খুশি করা কতটা সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করলাম, আল্লাহ তাআলা খুশি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ পাক খুশি। একটু সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা وقال تملأ ما بين
বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এক মুসলমান যখন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটুকুর নেকি 7 আসমানকে একদম পরিপূর্ণ করে ফেলেছে। 7 আসমানের কত বিশালত্ব, কত বড়, সেটা একটু আগে বললাম। এক এক আসমান, 2 আসমানের মধ্যখানে 500 বছরের রাস্তা, আর জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। তো সেই 7 আসমান এত বিশাল, 7 আসমানকে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমানকে পরিপূর্ণ করে দেয়, পৃথিবীটাকে পরিপূর্ণ করে দেয়। একবারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনতেছেন ভাইরা? জিন্দেগিকে যদি আমরা আল্লাহর পছন্দ মোতাবেক বানাইতে চাই তো কত সহজ। একদল হুজুর ইদানিং বের হয়েছেন দোস্তের মতো, যারা উলুগুল হাদিস পড়েন, এদের মধ্যে বেশ সমাজ এবং কম সমাজ কিছু মৌলভী সাহেব এরকম বের হইতেছেন। কোন হাদিসের মধ্যে বড় আকারের ফজিলত, বড় আকারের সওয়াব উল্লেখ হইলে এদের মাথা ধরে এবং খুব তালাশ করতে থাকে হাদিস এটা মৌজু কিনা। কি মাথা নষ্ট মানুষ! আল্লাহ পাক যা বলেন সেটাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটাই হোক। তোমাকে কে দায়িত্ব দিছে পাগল কোথাকার যে হাদিসের বড় ধরনের ফজিলত সেটা তোমার মাথা গরম হোক, তোমার মাথা নষ্ট? হ্যাঁ, কিসের উলুমুল হাদিস তুমি পড়ো? তোমার মাথা হওয়া চাই ঈমানের নূরওয়ালা, হ্যাঁ, তাকওয়ার নূরওয়ালা, আল্লাহ রাসূলের মহব্বতের নূরওয়ালা এবং এতাতের নূরওয়ালা। সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরামের যে শান ছিল সেটা থাকবে যে আমাদের ভিতরে, সেটার সেই অনুসরণ, সেই রং থাকবে আমাদের মধ্যে। সামি'না ওয়া আতা'না। আমরা আল্লাহ রাসূলের কথা শুনলাম, মাথা ঝুঁকাইয়া দিলাম, সে ধৈর্য করে নিলাম, সেটাকে 100 ভাগ মেনে নিলাম। এ হলো কোরআনে পাকের শিক্ষা আমাদের প্রতি। আল্লাহ রাসূলের কথা শোনো এবং বলো যে সামি'না ওয়া আতা'না, আতিউল্লাহর রাসূল, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, সেটাকে মেনে নাও। কথা বুঝতেছেন? তাই মিয়া, তুমি কয়েকদিন উলুমুল হাদিস পড়ছো আর এই উলুমুল হাদিসের চর্চা করো, তাই তুমি ছাত্র হও অথবা শিক্ষক? হ্যাঁ, সে তুমি কি ইবনে হাজার আসকালানী, তুমি শামসুদ্দিন যাহাবী? কি হলো তোমাদের? কঠিন ক্যান্সারে তোমরা কিছু লোক আক্রান্ত হয়ে গেছো। এইভাবে নিজেকে বরবাদ করো না, আখিরাতকে ধ্বংস করে দিও না। হ্যাঁ, এর পিছনে তোমাদের অযুগ কাম করতেছে, নিজেকে কিছু মনে করে বসতেছো, আত্মপ্রসাদ, আত্মম্বরিতা, যে আমি কিছু একটা হয়ে গেছে। উলুমুল হাদিস 2 বছর পড়ার পরে, 3 বছর পড়ার পরে তুমি সেই ইমাম শামসুদ্দিন যাহাবী হয়ে গেছো, ইমাম বুখারী হয়ে গেছো, ইমাম তিরমিজি হয়ে গেছো, হ্যাঁ, ইয়াহইয়া ইবনে মাইন হয়ে গেছো মুহূর্তের মধ্যে। সেই রকম লম্বা লম্বা এবং ভারী ভারী বুড়ি কপচাইতে শুরু করো, তওবা করো এই সকল ধান্দা থেকে। আকাবেরীদের যে তাহকিকাত কি সেটা দেখো, সেটার সামনে মাথা ঝুঁকাইয়া দাও। 2-4 পৃষ্ঠা উল্টানোর পরে লম্বা কথা এবং বড় কথা বলতে কেন শুরু করো? এই মেজাজ কোনো ক্রমে নিরাপদ নয়, মনে রাখো এটা। খুব একটা উলুমুল হাদিস পড়তেছ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, মক্কা শরীফের ঘটনা, যে আবু বকর, আমি রাত্রিবেলা, আমাকে রাত্রিবেলা আল্লাহ জিবরিল আমিন আসছিলেন, আমি ছিলাম মক্কা শরীফে। সে আমাকে তিনি নিয়ে গেছেন রাত্রি বাইতুল মুকাদ্দাসে, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন এই রাত্রে বোরাকের পিঠে সওয়ার করে। হ্যাঁ, তো সেখান থেকে আমাকে নিয়ে চলে গেছেন একদম এক এক আসমান করতে করতে 7 আসমান, এবং আল্লাহ পাক আমাকে ডাকছিলেন, আল্লাহ পাকের নিকট আমাকে নিয়ে যাওয়া হয়েছে। আমি আল্লাহ পাকের নিকট গেছি এবং জান্নাত কত বড় কি ব্যাপার, পুরো জান্নাত আমি ভ্রমণ করে দেখে আসছি আমার 2 চোখে, এবং জাহান্নাম কি জিনিস আমার 2 চোখে আমি দেখে আসছি। এবং পুরো রাত্রে এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, এক এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আর এক এক আসমানের বডির পুরুষ্টতা হলো 500 বছরের রাস্তা। এই 7 আসমান সবটা মহান আল্লাহ নিজ কুদরত দ্বারা আমাকে নিজের কাছে ডাকাই নিয়েছেন, এবং আমি আল্লাহর কাছে গিয়া এই সব কিছু ভ্রমণ করা এবং 2 চোখে দেখার পরে
আমি রাত্রি আল্লাহ পাক আমাকে আবার এই মক্কা শরীফে পৌঁছে দিয়েছে। এই গেল রাত্রির ঘটনা। এই তো প্রথম লোকেরা হযরত আবু বকর সিদ্দিকের কাছে গেছে, গিয়ে বলে যে তোমার দোস্ত মোহাম্মদ এই কথা বলেন যে এই ঘটনা ঘটছে রাত্রিবেলা, এক রাত্রির মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি এই কথা বলছেন? বলে হ্যাঁ, তিনি বলে থাকলে এটা 100 ভাগ সত্য। তুমি উলুমুল হাদিস পড়তেছো কিনা? এই এতাত শিখো না কিসের জন্য? কে বলছে তোমাদেরকে উলুমুল হাদিস পড়ার জন্য? আগে নিজের ঈমান দুরুস্ত করো, এতাতের মেজাজ এবং জাওক বানাও, ফের উলুমুল হাদিস পড়ো, তো সেটা তোমার জন্য কল্যাণকর হবে। আর এতাতের মেজাজ, এতাতওয়ালা বুঝ, এতাতওয়ালা অন্তর, এতাতওয়ালা মাথা বানানোর আগে উলুমুল হাদিস পড়তে যদি যাও এই বক্র মাথা নিয়ে এবং মলিন অন্তরাত্মা নিয়ে, তো তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই দেখা যেতেছে। বেশ খালি ওই হাদিস মৌজু, সেই হাদিস মৌজু, সেই হাদিস মৌজু, ধান্দাবাজিতে মশগুল হয়ে গেছে কিছু লোক। কে বলছে তোমাদেরকে এ সকল ফতোয়া ফরআইজ বয়ান করার জন্য? সাধারণ মুসলমান দ্বীনের কথা শুনে, দ্বীনের কথা শুনে তারা উপকৃত হয়। তোমরা দ্বীনের কথা বলো, হাজারো দ্বীনের কথা বলার সুযোগ আছে, সেটা বলো। সাধারণ মুসলমানদের মধ্যে এটা মৌজু, এটা মৌজু, এটা মৌজু, এগুলো বলার প্রয়োজনটা কি? সেটা ওলামাদের মধ্যে বলো। ওলামা ইকরাম যাতে সাবধানে কথা বলে, সতর্কভাবে কথা বলে, তাও সে চূড়ান্ত ভাবে তাহকিক করার আগে বলবা না। ওই সকল হাদিস যেটা ওলামায়ে দ্বীন, আমাদের আকাবের দ্বীন আগে থেকে উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে বলতে অভ্যস্ত, তুমি হাজার সেখানে দেখতে থাকো যে এটা হাদিস মওযু, কিন্তু তারপরও এখন বলো না। কেন বলতেন আমাদের আকাবের দ্বীন সমাজে এই উম্মতের মধ্যে হাদিস? তার কোনো ভিত্তি নিশ্চয়ই আছে, সেটাকে খোঁজ করো। হয় সনদের দৃষ্টিতে হাদিস মওযু, কিন্তু এটার অর্থ এবং মর্ম এবং মাফহুম এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। তো কোন কোন হাদিস এরকম আছে যে হাদিস নিজে তো মওযু না, হাদিসের সনদের কারণে এটাকে মওযু বলা হয়। বর্ণনাকারী রাবী যে, তার কারণে এটাকে মওযু বলা হয়। কোন কোন হাদিস এরকম আছে যে সনদের দৃষ্টিকোণ থেকে সেটা মওযু। হ্যাঁ, কিন্তু কাশফের মাধ্যমে, আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাশফের মাধ্যমে, রামের মাধ্যমে আকাবের দ্বীন এরকম জানতেন যে এই হাদিস এটা ঠিক আছে। যদিও সনদের কারণে এটাকে মওযু বলতেই হবে, এটাই নিয়ম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা সরাসরি জিজ্ঞেস করছেন এবং জানছেন এই খাবের বা স্বপ্নের মাধ্যমে অথবা জাগ্রত অবস্থায় সাক্ষাতের মাধ্যমে। যেমন এক ঘটনা যে আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হজ তো করছেন আগে, হজ উমরা আগে বহুত করছেন, কিন্তু শেষ জীবনে তিনি থাকতেন তো মদিনা শরীফ, কিন্তু শেষ জীবনে তিনি আর মক্কা শরীফ যাইতেন না হজ উমরা করতে। এই চিন্তা করে যে আমি তো জানি না আমার মৃত্যু কখন হবে। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন যে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন কারো মৃত্যু আসে একটু আগেও না একটু পরেও না, ঠিক ওই মুহূর্তে তার মৃত্যু ঘটে যাবে। এবং সেই মৃত্যুর কথা কেউ জানে না, কোনো মানুষ জানে না, কোনো ওলি জানে না, কোনো কুতুব জানে না, গাউস জানে না, আবদাল জানে না, কোন নবী রাসূলও জানে না কখন তার মৃত্যু হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার আগ্রহ ছিল, দিলের মধ্যে একটা মহব্বত ছিল, এই আমার মৃত্যু যেন মদিনা শরীফে হয়। হ্যাঁ, আমাদের বুজুর্গান দ্বীন বলেন, হে উলামায়ে কেরাম, নিজের জীবনে সারা পৃথিবীতে তুমি আল্লাহর দ্বীন প্রচার করো, দ্বীনের কথা বলো। আল্লাহর বেশুমার বান্দারা যেন ঈমানওয়ালা হয়ে যায়, দ্বীনওয়ালা হয়ে যায়, জান্নাতুল ফিরদাউসওয়ালা হয়ে যায়, তাদের কপাল খুলে যায়, রহমতের দুয়ার তাদের জন্য মুক্ত হয়ে যায়। এজন্য তোমরা সারা পৃথিবীতে নিজের জীবনে মেহনত করো। রহমত কা আবর বনকে जहां भर में छाइए, आलम ये जल रहा है बरस कर बुझाइए। আল্লাহ পাকের রহমতের মেঘমালা হইয়া, মেঘ যেরকম পৃথিবীতে অনাবাদ জমিনের উপর বৃষ্টি বর্ষণ করে এবং সে জমিন আবাদ হয় এবং সে ফলে ফুলে সেটা পল্লবিত হয়, সুশোভিত হয়, তো অনুরূপ ভাবে তোমরা এই পৃথিবীর অনাবাদ এলাকা যেখানে মানুষ দ্বীন ঈমান জানে না,
অথবা দিন ইমান সম্পর্কে ভালোভাবে তাদের জিন্দিগি বলে নাই, হে উলামা, তোমরা সেখানে যাও, তাদেরকে আল্লাহর দ্বীনের কথা শোনাও, তাদের অন্তরের জমিনকে তোমরা আবাদ করো, তাদের জীবনকে তোমরা আবাদ করো আল্লাহর দ্বীন দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা এবং আল্লাহ পাকের নূর দ্বারা। रहमत का अबूर बन के जहां भर में छाइए, आलम ये जल रहा है बरस कर बुझाइए। খরাতে যেরকম জমিন পুড়ে যায়, গাছগাছালি পুড়ে যায়, এইভাবে পৃথিবীটা যে দিন ইমান থেকে শূন্য হয়ে সব পুড়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, সেখানে গিয়ে তোমরা রহমতের মেঘমালা হয়ে তাদের উপরে আল্লাহর দিন, আল্লাহর মহব্বতের বৃষ্টি বর্ষণ করো, নূরের বৃষ্টি বর্ষণ করার উসিলা হও তোমরা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু যখন তুমি দেখতেছ জীবনের শেষ অধ্যায়, তোমার এখন আর বেশি দিন তুমি হয়তো বাঁচবে না, এরকম যখন একটা মন বলে, শরীর নেতায় বসে, দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, আমার দুনিয়ার থেকে যাওয়ার সময় নিকটে আসছে, তখন এখানে থাকবে না, সোজা মদিনা শরীফ গিয়ে ওখানে মরে যাও। মরো তো, জিন্দেগি ভর খেদমত করো, দিনের প্রচার করো পৃথিবীর বিভিন্ন জায়গায়, আর সে মর গিয়ে শেষে মদিনা শরীফে, যাকে মদিনা শরীফে কবর হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কাছে থাকতে পারো। হ্যাঁ, আর কিয়ামত যখন আসবে তো সেই মদিনাবাসীদের সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, সাহাবাদের সঙ্গে যেন সে হাসরের মাঠে উঠতে পারো। কথা বুঝতেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই জীবনে আমি যদি এই ভয়ে যে আমি যদি মক্কা শরীফে মরে যাই, যেখানে মরে সুন্নত তরিকা হলো যে, উত্তম তরিকা হলো যে সেখানেই দাফন করা। হ্যাঁ, যদিও যে এক জায়গায় মৃত্যু হলো, অন্য আরেক জায়গাতে আরেক ডিস্ট্রিক্টে নিয়ে যায়, দূরে কোথাও নিয়ে যায়, তা হারাম যদিও না যায় যদিও না, উত্তম তরিকা হলো যে যেখানে মৃত্যু হবে সেখানে তাকে দাফন করা। কথা বুঝতেছেন? সেখানে তাকে কবর দেওয়া। মাওলানা কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ আসছিলেন ভারত থেকে এই বৃহত্তর বাংলায় ইসলাম প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য। তো এই বৃহত্তর বাংলার মানুষজন তখন হিন্দু ছিল। মাওলানা কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ মেহনত এবং দাওয়াত এবং তাবলীগের বরকতে, ওয়াজ নসিহতের বরকতে তো এই অঞ্চলের মানুষরা মুসলমান হয়েছে ব্যাপকভাবে, তাই না? কিন্তু তিনি পরে এই বাংলার মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে, জংপুরে না, সেখানে হযরত মাওলানা কারামত আলী জোনপুর রহমতুল্লাহর মৃত্যু হয়েছে, তো সেখানে তার কবর দেওয়া হয়েছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ইমাম মালিক রহমতুল্লাহ এই ভয়ে যাইতেন না, মক্কা শরীফে যাইতেন না যে আমি এই সময় ওখানে গিয়ে মরবো না, আমি এখানে মরতে চাই আমার। কারণ তিনি রাসূলুল্লাহ, তার যে এমন বড় বিষয় ছিল যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সবসময় দেখতেন। কথা বুঝতেছেন? দিনে রাতে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, কথাবার্তাও বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হইতেই থাকতো তার। জাগ্রত অবস্থা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন এবং সাক্ষাৎ হইত। এইরকম সৌভাগ্যশালী ছিলেন হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এজন্য ইমাম মালিক রহমাতুল্লাহ যে সকল হাদিস বর্ণনা করেন, তো সেগুলির ব্যাপারে মুহাদ্দিসিন অনেক সতর্ক এবং সাবধান। তার হাদিসের সনদের অনেক উঁচু মান। কথা বুঝতেছেন? গরায়েব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে একমাত্র ওনার সনদে যেটা বর্ণিত হয়েছে আর পাওয়া যায় না, কিন্তু সেটাকেও উলামায়ে গুরুত্ব দেন। হ্যাঁ, যেমন এক হাদিস শরীফ আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা যে যে ব্যক্তি ইসলাম আগে কাফের ছিল, মুশরিক ছিল, হ্যাঁ, পরে এখন ইসলাম গ্রহণ করলো, তো ইসলাম গ্রহণের পূর্বে কাফের থাকার জমানাতে যত পাপ কাজ করছে তো সেগুলো ইসলাম গ্রহণের পরে সব পাপ একদম মাফ। মানুষের হক যেগুলো ছিল সেগুলো বুঝাই দিতে হবে, কিন্তু আল্লাহর হুকুম আহকামের সাথে সম্পৃক্ত যত গুনাহ আছে সব গুনাহ একসঙ্গে মাফ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই ব্যাখ্যা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সব গুনাহ মাফ, কোনো গুনাহ আর থাকবে না।
আলোক কোনো তওবা করতে হবে না অতীতের গুনাহের জন্য। ইসলাম গ্রহণের সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যাবে। ইসলাম কত বড় জিনিস! সেই ইসলাম আল্লাহ তাআলা নিজ দয়া আমাদেরকে দান করে দিয়েছেন। সেই মান ইসলাম, সেটার কদর করা চাই কিনা? হ্যাঁ, হযরত আমর ইবনে রাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন গেলাম ইসলাম গ্রহণ করার জন্য, আমি হাজির হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট ইসলাম গ্রহণ করতে আসছি। উবসুত ইয়াদাকা, আপনার হাত দেন। আমি হাতে ওই ইসলাম গ্রহণ, যে এখন আজকাল বায়াত হয় না লোকেরা, ইসলাম গ্রহণের জন্য এইভাবে বায়াত হইতেন সাহাবারা। হ্যাঁ, যারা এরকম হাতে হাত দিয়া বায়াত হইতেন। হ্যাঁ, এখন একদল মুসলমান কোরআন সুন্নাহর ইলম কালাম কিচ্ছু নাই, পণ্ডিতদের লিটারেচার বই পুস্তক পড়ে পড়ে ইসলাম সম্পর্কে কিছু মাত্র শিখছে। আলেমদের উপর দিনটা মানে খড়গহস্ত, আলেমদের প্রতি বিদ্বেষ, অনাস্থা, আলেমদের প্রতি কুমন্তব্য, এগুলোতে অভ্যস্ত হইয়া নিজেকে জাহান্নামের যোগ্য করে তুলতেছেন এরা। কথা বুঝতেছেন? কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। যারা ছোটদের প্রতি রহম করে না, কোমল হয় না, বরং তাদের প্রতি কঠোর হয়, এবং বয়সে বড় যারা, তাদেরকে সম্মান করে না, তাদেরকে অসম্মান করে, হ্যাঁ, অপমানিত করে, ওয়া লাম ইউবাজ্জিল আলিমিনা, এবং আমার উম্মতের আলেমদেরকে যারা, আলেমদের প্রতি যারা ভক্তি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করে না, বরং তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে, ফালাইসা মিন্না, সে আমার এই উম্মার মধ্যে শামিল না, সে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। কথা বুঝতেছেন? এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহায়ে উম্মত বলছেন, ছোটদের প্রতি কঠোরতা এটা অন্যায়, গুনাহে কবিরা, এবং বয়সে বড়দেরকে অসম্মান করা গুনাহে কবিরা, আলেমদেরকে অপদস্থ করা, তাদের প্রতি অশ্রদ্ধা করা, এটা গুনাহে কবিরা। তো আলেমদের বিরুদ্ধে এই সকল কথা যারা বলবে এবং সে বিদ্বেষ পোষণ করবে, তাদেরকে তাদের প্রতি অন্যায় সমালোচনা করবে, তারা তো গুনাহে কবিরা লিপ্ত হচ্ছে দিনটা। এইভাবে একটা মাত্র গুনাহে কবিরা থাকলে তাকে জাহান্নামে নেওয়ার জন্য একটা গুনাহে কবিরাই যথেষ্ট। কি কঠিন বিপদ! এজন্য প্রত্যেক মুসলমানের উচিত গুনাহে কবিরা থেকে বিরত থাকা, আর গুনাহ হয়ে গেলে বিলম্ব না করে ফের আল্লাহ পাকের নিকট তওবা করা, মাফ চাওয়া। 1000 বার যদি অ্যাক্সিডেন্ট, 1000 বার তওবা করেছে, 1000 বার কাপড় না পাক হলে 1000 বার কাপড় ধোয়াছে, 1000 বার দিল এবং জিন্দিগি যদি না পাক, 1000 বার দিলকে এবং জিন্দিগিকে ধোয়াছে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, कुरान सुन्नत आलोके তিনি বলেন, अगर सारी जमीन गुनाहों से भर जाए तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যে তোমার হাজারো লাখ কোটি গুনাহ আছে, সারা পৃথিবীটা ভরে গেছে তোমার গুনাহে, কিন্তু তুমি যদি একবার আল্লাহর নিকট তওবা করো, একবারের তওবা তোমার এই সমগ্র জীবনের গুনাহসমূহকে একদম নিশ্চিহ্ন করে দিবে, তোমাকে একদম গুনাহমুক্ত করে দিবে, পবিত্র বানায় দিবে। যেমন পাহাড়ের গায়ে একটুখানি বারুদ যদি নিক্ষেপ করা হয়, একটুখানি বারুদের আঘাতে বিশাল বড় পাহাড় মুহূর্তে বিস্ফার হয়ে যায়। কোন বান্দা ঈমানওয়ালা যখন তওবা করে, তওবা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন এক বারুদ, যে বারুদ হাজারো লাখ কোটি গুনাহের পাহাড়ের উপর যখন পড়ে, সমস্ত গুনাহের পাহাড় এক সেকেন্ডে বিস্ফার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন ভাইরা? আমি চেষ্টা করি পণ্ডিতি ভাষায় কথা না বইলা যতটা সম্ভব সহজ ভাষায় বলা, যাতে করে সর্বস্তরের মুসলমান ভাইরা বুঝতে পারেন এবং আমাকে দোয়া দেন। হ্যাঁ, আর যদি দোয়া নাও করেন তবুও সমস্যা নেই। হ্যাঁ, ইন্নামা নুতিয়কুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে আমার ভালো বান্দা, আমার পছন্দের বান্দাদের চরিত্র হলো তারা আমার বান্দাদেরকে খানা খাওয়ার, হ্যাঁ, আমার বান্দাদেরকে মেহমানদারি করে খানা খাওয়ার, এবং তারা এই কথা অন্তর থেকে বলে, ইন্নামা নুতিয়কুম লিওয়াজহিল্লাহ, আমি খানা খাওয়াইলাম শুধু আমার আল্লাহর জন্য, লা নুরিদু মিনকুম জাযাআন,
আমি তোমাদের কারো কাছ থেকে কোনো বিনিময় চাই না, ওলা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো শুকরিয়াও শুনতে চাই না, কোনো ধন্যবাদ, মোবারকবাদ, থ্যাংক ইউ কিছু না। আমি আল্লাহর জন্য করছি, বাস খালাস। কি কথা বুঝতেছেন? তা আমাদের এই দৌড়াদৌড়ি, ছুটাছুটি, ঘোরাঘুরি পয়সা ইনকাম করার জন্য না, হ্যাঁ, মালদার হওয়ার জন্য না, নিজের সিন্ধু ভরার জন্য না, সে মহান রব্বুল আলমিনের মহব্বতে এই ঘোরাঘুরি, ছুটাছুটি। फिरता हूँ दिल में दर बदर फिरता हूँ तेरी याद में, क्या मजा पाता है दिल फरियाद में। আমার শেখার বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর জন্য পৃথিবীর আনাচে কানাচে যাই ঘুরি, মুসলমানদেরকে আল্লাহ পাকের দ্বীনের কথা শোনায়, এতে এর বরকতে আল্লাহর নাম নিলে ভীষণ মজা পাই, দারুণ মজা পাই, সিজদা করলে ভিন্ন মজা পাই, হ্যাঁ, মুনাজাত দোয়া করলে ভিন্ন মজা পাই। আল্লাহ পাক জাল্লা জালালু আমানওয়ারু যখন দেখেন এই বান্দা পৃথিবীর আনাচে কানাচে ঘুরতেছে আমি আল্লাহর জন্য, আল্লাহ পাক তার আমলের মধ্যে, ইবাদতের মধ্যে, সিজদার মধ্যে, দোয়া মুনাজাতের মধ্যে, জিকিরের মধ্যে এক ভিন্ন রকমের স্বাদ মজা দিয়ে দেয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দেন, কবুল করেন, তৌফিক দান করেন। হ্যাঁ, তো আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করা, যারা বিদ্বেষ পোষণ করে যে কোনো মুসলমান, সে নিজের কপাল নিজে পড়তেছে। আমি আল্লাহর কসম করে বলি, যে মুসলমান জান্নাতে যেতে চায়, আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ থেকে তওবা করা চাই, আলেমদের প্রতি গালিগালাজ এ সকল করা থেকে আল্লাহর কসম তওবা করা চাই। না হলে তোমার এই জান্নাতের রাস্তায় কাটা বিছাইয়া দিলাম, যার কারণে জান্নাতে যাওয়ার সুযোগ তোমার হবে না আযাবে আক্রান্ত হওয়ার আগে। হ্যাঁ, অনুরূপ ভাবে যে সকল মুসলমান জান্নাতে যেতে চায়, আমি কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর কসম করে বলি, হে মুসলমান শোনো, সাহাবীদের ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে নিজের অন্তরকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, একদম ফ্রেশ করা একদম ফরজ। যদি কোনো সাহাবীর প্রতি তোমার অন্তরে বিদ্বেষ থাকে, অথবা তুমি বই পুস্তক লেখো সাহাবীদের বিরুদ্ধে, চাই হাজারের বিরুদ্ধে লেখো বা একজনের বিরুদ্ধে লেখো, তো তোমার জাহান্নামে যাওয়ার জন্য এই একটা আমলই যথেষ্ট। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কারণ পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় নিজে বলতেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মহান রব্বুল আলামিন পরিষ্কারভাবে কোরআনে কারীমের মধ্যে বলেন, যার মন চায় সে আসমানের নিচে যত তাফসীরি কিতাব আছে আরবিতে, তাফসীরি কিতাব খুলে দেখেন এর অর্থ কি। আল্লাহ পাক বলেন যে আমার নবীর যত সাহাবী, চাই তারা মুহাজির অথবা আনসার, সাহাবীদের দুজেই জামাত ছিল, মক্কা থেকে হিজরতকারী জামাত মুহাজির, মদিনাতে অবস্থানকারীরা সাহায্যকারীরা আনসার। আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবীরা মুহাজির হোক বা আনসার, তারা সকলে ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে আমার নজরে অগ্রগামী, ফার্স্ট ক্লাস, ফার্স্ট। কথা বলছেন? এবং আমার নবীর সাহাবীদের সাথে আমি তাদের কথাও বলছি, যারা সচ্চাভাবে, আন্তরিকভাবে আমার নবীদের সাহাবীদের অনুসারী হল, তারাও রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু। এই আল্লাহ পাক এদের সকলের প্রতি, সব সাহাবীদের প্রতি, তাদের সচ্চা অনুসারীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি ঘোষণা করে দিলেন। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, যেমনটা তারা আমার প্রতি সন্তুষ্ট। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, এবং এই আমার নবীর সাহাবীদের জন্য এবং তাদের সচ্চা অনুসারীদের জন্য জান্নাত আমি কমপ্লিট করে প্রস্তুত করে রেখে দিচ্ছি। আসবে, আমি তাদের জান্নাত তাদেরকে বুঝিয়ে দেব। পবিত্র কোরআনে মহান আল্লাহ যখন এতটা সুস্পষ্ট ভাষায় বলেন, তোমরা বলো যে আমরা কোরআনের অনুসারী, কোরআনের আলো ঘরে ঘরে চালো, কোরআনকে সংসদে নিয়ে পৌঁছাও, সংসদে প্রতিষ্ঠিত করো, এমন সব সুন্দর এবং উন্নত কথাবার্তা বলার মানুষগুলো কোরআনের এই আয়াতের শিক্ষা থেকে নিজেদেরকে বঞ্চিত কেন করতেছ? হ্যাঁ, কোরআনের এই আয়াতের আলো থেকে ঘরে ঘরে জ্বালো, এই আয়াতের আলো তোমার অন্তরের ঘরে তুমি কেন এখন পর্যন্ত জ্বালাতে পারলে না? তুমি কি কপাল পড়ো না ভাগ্যবান? এখনো কি তোমার বুঝবার সময় হয় না? হ্যাঁ, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন?
ইসলাম কত বড় দৌলত, আরে সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষা, আল্লাহ যা বলেন সেটা ইসলাম, রাসূলুল্লাহ যা বলে দিলেন সেটাই ইসলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, পবিত্র জবানে তিনি বলে দিয়েছেন, শুনতেছেন আপনারা খেয়াল করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন দ্ব্যর্থহীন কণ্ঠে, দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেন যে খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আমাদের উলামাদের, আমাদের মৌলভী সাহেবদের কি হলো যে নিজেরা যুক্তি তর্ক দিয়া এবং গরমাগর্মি তেজাতেজি করে লোকদেরকে কথা শোনায়, মুসলমানদের মধ্যে যারা বিভ্রান্ত এবং যারা বিভ্রান্তির শিকার এবং গুমরাহির শিকার, সে শহীদিন থেকে বিচ্যুতির শিকার, তাদেরকে আমরা তেজাতেজি গরমাগর্মি করে একদমই আচ্ছা রকম সাইজ করে দেওয়ার জন্য চেষ্টা করি। কেন? আমাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে না? সে কোরআন হাদিসের ইলমের কথা মুসলমানের সামনে তুলে ধরলে সে মুসলমান যে হবে, মুমিন যে হবে, সেটা সে কেন গ্রহণ করবে না? ঈমানওয়ালাদের সামনে কোরআন সুন্নাহ পেশ করার পরও যদি সে সেটা গ্রহণ না করলো, সেজন্য সে দায়ী থাকবে। কিন্তু আমাকে কেন শরীয়তের সীমা অতিক্রম করে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে হবে? এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কথা বুঝতেছেন? সিবাবুল মুসলিমের ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানকে গালিগালাজ করা এটা গুনাহে কবিরা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওয়া কিতালু কুফরুন, একজন মুসলমানের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, সেটা এর চেয়ে মারাত্মক গুনাহে কবিরা। তো এর থেকে তো আমাদেরকে বাঁচতে হবে। আমাদেরকে দ্বীনের কথা বলতে, দ্বীনের সীমার মধ্যে আমাদেরকে কথা বলতে হবে। এখন মৌলভী সাহেবদের একদল, পীর সাহেবদের একদল এবং বক্তাদের একদল, তারা তাদের কাছে ওই ভিডিও ক্যামেরা থাকে, যন্ত্রপাতি সব নিয়ে ইসলাম প্রচার করতে আসে। আরে ভাই, তোমার ভিডিও এবং যন্ত্রপাতি ছবি তোলার এই মহড়া, এটা কোন ইসলাম, কোন সুন্নাত, কোন কিতাব থেকে এটা প্রমাণিত? এর দ্বারা নূর অর্জন হবে, সওয়াব অর্জন হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। আমার কথা আপনারা বুঝতেছেন ভাই? কি হলো আজকে আমাদের? উলামায়ে কেরাম কেন এরকম এত বেফিকির হবেন, এত অসাবধান হবেন, এত অসতর্ক হবেন? উলামাদের কাছে তো এমন হতে পারে না। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক বলছেন যে অন্তর যদি আল্লাহর ভয় বলা হয়, জীবন যদি মহান আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত এবং চালিত হয়, তাহলে এই মানুষগুলো মহান আল্লাহর নিকট থেকে বড় পুরস্কারের অধিকারী হবে, আল্লাহর সন্তুষ্টি এবং দিদার এবং জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। তো আল্লাহর ভয় দ্বারা পরিচালিত জিন্দেগির পরিচয় কি এই যে যেখানে হাদিস শরীফে আসছে যে যারা ছবি তুলে, প্রাণীর ছবি, মানুষের ছবি বানায়, তো তাদের কাল কিয়ামতে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাফফিরুন, কঠিন আযাব তাদেরকে দেওয়া, কঠিন শাস্তি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসাফফির ফিন্নার। মুসলিম শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন যে আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার দুই কানে শুনছি, তিনি বলতেছিলেন যে কুল্লু মুসাফফির ফিন্নার, যারা যে প্রাণীর ছবি বানায় এরা সবগুলো জাহান্নামে যাবে। হ্যাঁ, তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় কি জিনিস? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি জিনিস? আল্লামা হযরত মাওলানা সাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের মহান আকাবের দ্বীন হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় বলেন যে আল্লাহর ভয়, তাকওয়া এবং খাশিয়াত ইলাহিয়া এর 6টা স্তর আছে। প্রথম নম্বর হলো কুফর থেকে, শিরক থেকে মুক্ত হওয়া। এই হলো আল্লাহর ভয়ের প্রথম স্তর। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন পরিষ্কার ভাষায়? আল্লাহর ভয়ের প্রথম স্তর হলো এই লোক কাফের থাকবে না, মুশরিক থাকবে না, আল্লাহর সঙ্গে আল্লাহকে অস্বীকার করবে না, খোদাদ্রোহী হবে না এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহর সঙ্গে শরীক করার অর্থ হলো আল্লাহকে মানে, আবার মাবুদ হিসাবে অন্য কাউকেও মানে। এই কথা বুঝতেছেন? শরীক করার অর্থ কি? আল্লাহকে তো মাবুদ মানে, আবার আরো কিছু মাবুদ মানে, এবং বলে যে প্রধান মাবুদ হলেন মহান আল্লাহ এবং তার যে চেলা সেই সকল অন্যান্য মাবুদ, এই যে লাত, উজ্জা, মানাত ইত্যাদি বিভিন্ন রকমের দেব দেবী, এগুলো সব ছোট আল্লাহ, এগুলো হলো ছোট খোদা। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কথা বুঝতেছেন? তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, তুমি যদি জান্নাতে যেতে চাও, জীবনকে কামিয়াব করতে চাও এবং কাল কিয়ামতে আযাব থেকে হেফাজত থাকতে চাও,
তার তোমার জন্য পদ্ধতি হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। হ্যাঁ, আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনের মধ্যে, তোমার কথা হবে এই, আমি নামাজ পড়ি আল্লাহর জন্য, আমি কুরবানি করি আল্লাহর জন্য, আমার সব ইবাদত বন্দেগী আল্লাহর জন্য, আমার সব আমল আল্লাহর জন্য, এবং আমার জীবনটা আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য, জীবন মরণ সব আল্লাহর জন্য। লা শারীকা লাহু, আমার আল্লাহর কোনো শরীক নেই। এক আল্লাহ ব্যতীত কারোর জন্য আমি ইবাদত উপাসনা কখনো করব না, আল্লাহর সঙ্গে কাউকে আমি শরীক করি না। ও অবিযালিকা উমিরতু, এবং মহান আল্লাহর পক্ষ থেকে এই জন্যই আমার প্রতি আদেশ যে এক আল্লাহরই ইবাদত করবে, আর কাউকে ইবাদত উপাসনাতে তুমি শরীক করবে না। অবিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। মহান আল্লাহর এই আদেশ পালনের ক্ষেত্রে আনুগত্যশীলদের প্রথম কাতারে আমি। এই কথা বুঝতেছেন? তুমি সরো দিকে, এর এখানে বসতে দাও। এসে একদম সাইন করেছে, হ্যাঁ, বেচারা পানি দিতে পারে না, সে এসা এখানে চেয়ারম্যান হয়েছে। বুঝ করে কাম করা চাই, চেয়ারম্যান হওয়া উচিত না না হওয়া উচিত। যেটার মধ্যে ভালোই কামিয়াবি, সম্মান, সফলতা, সেটা করো। অনেক সময় চেয়ারম্যান হয়েও মার খাওয়া লাগে, আর অনেক সময় চেয়ারম্যান না হয়েও চেয়ারম্যানের চেয়ে অনেক উচ্চ মর্যাদা বলা হয়। হ্যাঁ, এদিকে আগে অবশ্যই এরা দেখতে পায় না। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, কি বলতেছিলাম মাওলানা আহসান? আর তোমরা সামনে বসছো, একটু খেয়াল তো রাখো। এই মাত্রই তোমাদের কি বলতেছিলাম, ওয়ানা আউওয়ালুল মুসলিমিন। তো একটু বেহুশ হয়ে গেলে তো কেমনি হবে? কিছুটা হুশও থাকো, কিছুটা বেহুশও থাকো। অর্ধেক অর্ধেক করো, অর্ধেক বেহুশ থাকো, কারণ আল্লাহর মহব্বতের জোশে বেহুশ হয়ে যাওয়া এটাও স্বাভাবিক। আর কিছুটা হুশেও থাকো, নাহলে শুনবা কেমনি, বুঝবা কেমনি? হ্যাঁ, তো আল্লাহর ভয়, যেটাকে তাকওয়া বলে, খাশিয়ত বলে, এটার 6টা স্তর। প্রথম হলো কুফর থেকে, শিরক থেকে মুক্ত হওয়া। হ্যাঁ, কুফর আল্লাহকে অস্বীকার করা, আর শিরক হলো সে আল্লাহকে মানে কিন্তু সে আল্লাহর সঙ্গে আরো কোনো মাবুদ আছে বলে বলে। তাই একজন মাবুদ হোক, চাই অনেক মাবুদ হোক। যেন আরবের মুশরিকদের মধ্যে অনেকগুলো তাদের মাবুদ ছিল, হ্যাঁ, এবং বেশিরভাগ মাবুদ ছিল সব মেয়ে লোক, মানে দেবী ছিল বেশি, দেবতা ছিল কম। লাত, উজ্জা, মানাত, এসব তো দেবী। তো একটা ছিল আবার সেরা, একটা তারকা ছিল, এটারও পূজক ছিল। ওই লোক যারা সেরা তারকাকে পূজা করত, ওরা আবার অন্যান্য দেবীকে পূজা করতো না, দেব দেবীর পূজা করতো না, ওটার উপাসনা করতো না, শুধু ওই একটা তারকারই উপাসনা করত। কত রকমের যন্ত্রণা! রব্বুল আলামিন একজন ঈমানওয়ালাকে এই সব ফিতনা, জাহান্নামের সব রাস্তা থেকে আল্লাহ থেকে, এই সব জিল্লতি থেকে, এই সব ধ্বংস বরবাদের পথ থেকে এক ঈমানওয়ালাকে আল্লাহ পাক হেফাজত করছেন। তো এই হলো তাকওয়া বা আল্লাহর ভয়ের প্রথম স্তর। দ্বিতীয় নম্বর হলো সর্বরকমের বেদাত থেকে মুক্ত থাকা। এখন বেদাত কি জিনিস? হইচই হইচই, গরমাগরমি, তুই বেদাতি, ও কয় তুই বেদাতি, আমি সুন্নি, তুই বেদাতি, তুই ওহাবি। আরে ভাই, ঝামেলা করলে আর ঝগড়া করলে, পার্টি করলে আর দলাদলি করলে, এটা তো কোনো সমাধান না। আল্লাহ রসুলের কথাগুলো বুঝতে হবে, সেই মোতাবেক সেটা মানতে হবে, সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে, সেই মোতাবেক জীবন গড়তে হবে, সেই মোতাবেকই সেই পথ অনুসরণের করতে করতে, সেই পথ অনুসরণ করতে করতে জান্নাতুল ফেরদাউসের দিকে আমাদের আগাইতে হবে। কথা বুঝতেছেন? সুন্নি ওহাবি ঝগড়া করে এভাবে জান্নাতে তো যাওয়া যাবে না। তুমি সুন্নি, আমি ওহাবি, আমি সুন্নি, তুমি জান্নাত, তুমি ওহাবি, এই সকল ঝগড়া ফাসাদের মাধ্যমে কেউ কারো কোনো কল্যাণ নেই। কল্যাণ একমাত্র রাস্তা হলো যে আতিউল্লাহ রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, আল্লাহর কথা মেনে নাও, রসুলের কথা মেনে নাও, তাহলে তোমরা দোজাহানের রহমত পাবে, দোজাহান তোমাদের কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রসুল কি জানে, কি বলেন, হে মুসলমান, সেটা খুঁজতে করো। হ্যাঁ, সব রকমের বেদাত থেকে মুক্ত থাকতে হবে। বেদাত কোন জিনিসকে বলে সেটা আগে বুঝেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বেদাত জিনিসটা কি?
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন ইয়ানি আমরাইন আযীমাইন তানকির লিতাযীম আও তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু বা'দি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মত, আমি তোমাদের মধ্যে মহামূল্যবান, মহাদামি, মহাসম্মানীয় দুই জিনিস শিখে যাচ্ছি, আল্লাহর কিতাব কোরআন শরীফ আর তোমার নবীর সমগ্র জীবন আদর্শ। এই দুই জিনিস আমি রেখে গেলাম যে যদি তোমরা এই দুই জিনিসকে মজবুত ভাবে ধরো, তোমরা কেউ পথভ্রষ্ট না, পথ হারাবে না, জান্নাতের মঞ্জিল হারাবে না, আল্লাহর নৈকট্যের মঞ্জিল হারাবে না, আল্লাহ পাকের সন্তুষ্টির মঞ্জিল হারাবে না, এবং আল্লাহর বেলায়েতের মঞ্জিল হারাবে না, আল্লাহর ওলি হয়ে যাবে সব। এই দুই জিনিসকে শক্তভাবে ধরলে তোমরা সব আমার আশেক, তোমরা সব আমার মাহবুব, আর তোমরা আমার প্রেমিক, আমার দেওয়ানা, এবং আমি তোমাদের প্রেমাস্পদ। তো এই সম্পর্ক আল্লাহ এবং আল্লাহর মধ্যে, বান্দার মধ্যে পয়দা হয়ে যাবে। दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। দুইজনে দুইজনকে বলে, হে আল্লাহ আপনি আমার, আল্লাহ ডাক দিয়ে বলে তুইও আমার। পটিয়াতে এক বুজুর্গ ছিলেন হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আলিম, বহুত বড় ওলি, বড় আরেফ, বাংলাদেশি বিখ্যাত হুজুর হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাংলাদেশের বহু উলামায়ে কেরাম বুখারী শরীফ পড়ান, আমি তাদেরকে জানি, কিন্তু পটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব যেভাবে বুখারী শরীফ পড়ান, বাংলাদেশে এইরকম বুখারী শরীফ পড়ানেওয়ালা আমি আর কাউকে জানি না। এত বড় মানুষ ছিলেন মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তার মানে একদিকে তিনি বুখারী শরীফ পড়াইতেন, আর আরেকদিকে তিনি বুখারী শরীফের ইলমের এবং নূরের দরিয়ার ভিতরে ডুবে যেতেন এবং অন্যদেরকে ডুবে দিতেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হাদিসের কিতাব তো আমরা পড়ি এবং পড়াই, খালি কোন রকমের তর্জমা, অনুবাদ শরীফ, আর কোন রকমের মুখস্থ করা ব্যাখ্যা শরীফ, কিন্তু এর গভীরে যাওয়ার জন্য দরকার হলো যে অন্তর ঈমান বলা হয়, আল্লাহর মহব্বত ভালোবাসা বলা হয়, আল্লাহ ওয়ালাদের সুবত নসিব হয় এবং সুবতের নূর নসিব হয়, তাকওয়ার নূর নসিব হয়, এবং আরবি ভাষার দক্ষতা এবং পাণ্ডিত্য খুব অর্জন হয়। তো এই সব জিনিসগুলোর সমাবেশ ঘটলে তখন হাকিম মুহাম্মদ থানভী বলেন, তখন কোরআন ও সুন্নাহর গভীরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর যার মধ্যে ইলম যতটুকুই ছিল, প্রত্যেকের ইলমের গভীরতা ছিল। কানু আফজাল হাযিল উম্মাহ আবররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত সাহাবা, প্রত্যেক সাহাবা আফজাল হাযিল উম্মাহ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তোমরা মুসলমানরা চিনো না, তোমার পণ্ডিতকে চিনো, তোমার নেতাকে চিনো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে চিনো না? সে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিখ্যাত হাদিস বিশারদ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আফজালুস সাহাবা বাদাল খুলাফায়ে আরবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার পরে সর্বশ্রেষ্ঠ সব সাহাবীদের মধ্যে, সকল সাহাবীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সমগ্র বিশ্বের সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। কোন এক সাহাবীকে বাদ দিয়ে তো বলেননি। এরপরে তিনি বলেন যে আবার রাহা কুলুবান, তাদের অন্তর ছিল, তাদের অন্তরগুলো ছিল একদম মার্জিত, পবিত্র, পরিচ্ছন্ন, সব ঝামেলা থেকে এবং কুলুস কালিমা থেকে একদম মুক্ত, পুত পবিত্র। আবার রাহা কুলুবান ওয়া আমাকা ইলমান, এবং সব সাহাবীদের ছিল ইলমের গভীরতা, তাদের ইলম ছিল অনেক গভীরতা বলা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই সাহাবীদের পথে চলার তৌফিক হয় না পণ্ডিতের পিছনে আমরা দৌড়াবো, চিন্তাবিদের পিছে দৌড়াবো, কলামিস্টের পিছে দৌড়াবো, পত্রিকার একজন এডিটরের পিছে দৌড়াবো, সাহাবায়ে কেরামের ইলমকে বাদ দিয়া, তাবিঈনের ইলমকে বাদ দিয়া, তাবিঈনের ইলমকে বাদ দিয়া, কি হলো এই উম্মতের? তোমরা খেয়াল রাখো কি জন্য বসছো এখানে এত কমজোর মেধা নিয়ে। আমি তো তাকওয়ার স্তরগুলো বর্ণনা করতেছি না, খায়রুল কুরুনে কারণী বলতেছিলাম, তোমরা এগুলো নোট করো না কিসের জন্য? পাশে বসে থাকো। একেবারে আশ্চর্য ধরনের মানুষ তোমরা। সে জমানায় আসছো একদমই মেধাশূন্য মানুষ।
কর্তব্য কাজ করো, পাশে থাকো, নোট করো। যখন আমি হাদিসগুলো বলি, জিজ্ঞেস করলে কেউ বলতে পারো না, সব বেহুশ হয়ে পড়ে থাকো আর হাঁটু টিপতে থাকো। হ্যাঁ, রসুল আকরম সাল্লাহ তাআলা কত স্টেশন বাদ দিয়ে আসছে। ইমাম মালিক রহমতুল্লাহ, খায়রুল কুরুনে কারণী, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, এগুলো কোন সময় বলবো আমি? আর তোমরা সব স্টেশন ভুলে যাও। হ্যাঁ, বলে জাযাকাল্লাহ, একটা খায়া জাযাকাল্লাহ বলে, আগেই জাযাকাল্লাহ বলেছে। হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, খায়রুল কুরুনে কারণী, খায়রুল কুরুনে ইমাম মালিক রহমতুল্লাহ আলোচনা প্রসঙ্গে কথাগুলো আসছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি তাবেঈ ছিলেন। তাবেঈ ছিলেন না, তাবেঈ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। চার ইমাম না, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা। বিখ্যাত ইমাম যে ওনারা চারজনই ছিলেন তা না, আইম্মায়ে কেরাম আরো অনেক ছিলেন। হ্যাঁ, কিন্তু এই চারজন হলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, মানে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। আর এই চারজনের যে কোরআন সুন্নাহর ব্যাখ্যা, যে ব্যাখ্যা সমষ্টিকে মযহাব বলে। হ্যাঁ, মযহাব মানে ওই ঠিকানা, উম্মত যে ঠিকানার দিকে ছুটবে, তাযহাবুল উম্মাহ ইলাইহা, তাই না? সেই ঠিকানার দিকে ছুটবে, তো সেটাকে মযহাব বলে। কিন্তু মযহাব বললে তো আবার ইলাহি বলতে হবে। ইলাহা কি জন্য বলছি সেটা আবার ধরবে। আপনি মুয়ান্নাস বানাই দিলেন কি জন্য? ঠিকানা রে মুয়ান্নাস বলছি না। তিলকা ইলা তিলকাল বুকাতিল মুবারাকা। তো চার মযহাব প্রসিদ্ধ। চার মযহাবের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাবেঈ, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে তাবেঈ, এটা শাফি মযহাবের বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানির মতো মানুষ পর্যন্ত সেটাকে মেনে নিছে যে হযরত ইমাম আবু হানিফা তাবেঈ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তবে তিনি বলছেন যে হযরত ইমাম আবু হানিফার কোন সাহাবী থেকে হাদিস শোনা এটা প্রমাণিত নয়, কিন্তু একজন মুসলমান ভাই আমাদের, যাদেরকে গায়রে মুকাল্লিদিন বলা হয়, অথবা নিজেদেরকে যারা আহলে হাদিস বলেন, আমাদের ওই সকল মুসলমান ভাইয়েরা ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অকথ্য ভাষায় অনেক কিছু অনেকে বলেন। তাদের সকলে না, তাদের মধ্যে কিছু লোক এরকম বলতে অভ্যস্ত হয়ে গেছেন। এইরকম অভ্যাস যদি জান্নাতে যাইতে হয়, এইরকম অপবিত্র অভ্যাস থেকে তওবা করা আল্লাহর কসম ফরজ। আর না হলে আপনি আপনার জান্নাতের প্রতি কাঁটা বিছিয়ে রাখছেন, এটা মানতেই হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আপনাকে জিজ্ঞাসা করি, আপনি গায়রে মুকাল্লিদ আহলে হাদিস, আপনি কি ইবনে হাজার আসকালানির সমান ইলমের অধিকারী? তার মতো কোরআন সুন্নাহর ব্যাখ্যার অধিকারী? তার মতো ইলমে হাদিসের উপরে আপনার এরকম যোগ্যতা, দক্ষতা, বুৎপত্তি, পাণ্ডিত্য আছে? তো তিনি যখন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সে তাবেঈ হিসাবে মেনে নেন, অর্থাৎ খায়রুল কুরুনের মানুষ হিসাবে মেনে নেন, তা আপনি এই ক্ষেত্রে পিছনে থাকতেছেন কেন? বরং তার বিরুদ্ধে লাগছেন কেন? এটা আপনি নিজেই ঠিকঠাক করেন যে কতটুকু আপনার কাছে এটা গ্রহণযোগ্য হয় কোরআন সুন্নাহর আলোকে, এবং নির্ভেজাল, নির্দাগ, নিখুঁত বিবেকের আলোকে, বিবেকের আলোকে কি কি করতেছেন এইসব কিছু। তো হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনে কারণী, পৃথিবীর মধ্যে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব জমানার সকল মানুষের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার জমানার মানুষ। এই সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? ওই জমানায় কাফির মুশরিকরা ছিল তারা, মুনাফিকরা ছিল তারা, ইহুদিরা নাসারারা ছিল তারা। এর অর্থ কি দাঁড়ালো? সর্বশ্রেষ্ঠ মানুষ সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষ আসবে, ঈমানওয়ালা, আমলওয়ালা, ইলমওয়ালা, তাকওয়াওয়ালা, দ্বীনের গভীর সমঝ বুঝওয়ালা, সবকিছু, এই সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার সাহাবীগণ। কথা শুনতেছেন আপনারা? এর মধ্যে কি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়েছেন? তিনি হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়েছেন? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়েছেন? কোরআন শরীফের ওই আয়াতে আল্লাহ পাক বলছেন যে আমার নবীর সাহাবীরা সকলে, আনসার মুহাজির, তারা সকলে জান্নাতের অধিকারী, আমার সন্তুষ্টি প্রাপ্ত, তাদেরকে আমার সন্তুষ্টির সনদ দিয়ে দিলাম আমি। সেখানে কি আল্লাহ তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নাম বাদ দিয়েছেন?
মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম বাদ দিয়েছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর নাম বাদ দিয়েছেন, অথবা অন্য কোনো সাহাবীর নাম বাদ দিয়েছেন। কি হলো আজকে মুসলমানের? তুমি কোরআনকে তো মানবা ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তো মানবা না, কোরআন মানবা না হাদিসকে মানবা? তা আল্লাহ রসুলকে বাদ দেওয়ার পরে তুমি যাইবা কোন ঠিকানা? সেই ঠিকানাটা কি জিনিস? জাহান্নাম ছাড়া কি আর কিছু? এই মুসলমান, আল্লাহর ওয়াস্তে এখনো হুঁশে আসো, এখনো হুঁশে আসো, এখনো হুঁশে আসো। এবং এটা নিশ্চিত, আমি আল্লাহর কসম করে মুসলমানদেরকে বলে যাই, যে মুসলমান যদি আকাবের দিন আসলাফি উম্মত, এই পৃথিবীতে সাহাবা তাবিঈন তবে তাবিঈন এবং সেই মহান আইম্মায়ে দ্বীন আকাবের দিন, তাদের কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা, এটার বিপরীত রাস্তার দিকে চলে, এই মুসলমান জাহান্নামের দিকে ছুটছে, কোনো সন্দেহ নেই। আর যে সকল মুসলমান আকাবের দিনের ইলমি ব্যাখ্যা, দ্বীনি ব্যাখ্যার পথে চলছে, সাহাবা তাবিঈন তবে তাবিঈনের দ্বীনি ব্যাখ্যার পথে চলছে, নিঃসন্দেহে এই মুসলমান কোরআন, একটু আগে যে কোরআনের আয়াত আলোচনা করলাম, সেই আয়াতের আলোকে এরা সব জান্নাতের দিকে ছুটছে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আমার নবীর সাহাবী মুহাজির হন কিংবা আনসার, তাদের সাচ্চা অনুসারী যারা, তাদের সকলের জন্য জান্নাতের ঘোষণা। জান্নাত তাদের জন্য একদম ফুল প্রস্তুত, একদম মোকাম্মাল প্রস্তুত আছে, রেডি আছে। কথা বুঝছেন কিনা? তো খায়রুল কুরুনের কারণে সারা পৃথিবীর কিয়ামত পর্যন্তের মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার সাহাবীরা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবীদের পরে লাগালাগি যারা আসতেছে তারা, মানে সাহাবীদের শিষ্য যারা, সাহাবীদের শিষ্য যাদেরকে বলা হয় তাবিঈন, যাদেরকে বলা হয় কি তাবিঈন। ইমাম আবু রহমতুল্লাহ আলী কি তাবিঈ না? ইমাম আবু রহমতুল্লাহ তাবিঈ কি না? ইবনে হাজার আসকালানীদের মতো মানুষের ঘোষণায় স্বীকৃতিতে তিনি নিঃসন্দেহে একজন তাবিঈ। হ্যাঁ, কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ লাভ করছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একজন সাহাবী ইমানের সঙ্গে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হইলে নিঃসন্দেহে তিনি তাবিঈ। তিনি হাদিস বর্ণনা করেন অথবা না করেন তার থেকে। কথা বুঝে আসছে? তো হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনিও একজন তাবিঈ। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবিঈ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীদের পরবর্তী যারা লাগালাগি আসতেছেন, তো সেই মুসলমানরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। তারপরে স্তর হলো এই যে আমার নবীর সাহাবীদের, আমার সাহাবীদের শিষ্য যারা তাবিঈ, তাদের শিষ্য যারা হবে, হ্যাঁ, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মানে সাহাবা তাবিঈন তবে তাবিঈন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতহীন ঘোষণা মোতাবেক, স্বীকৃতি মোতাবেক, সনদ মোতাবেক তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো আপনাদেরকে? মুসলমান কবে জাগবে ইমানের আওয়াজ, ইমানের চেতনা নিয়ে? কি হলো মুসলমানদের? এত দল, এত পার্টি তোমাদেরকে বানাইতে বলছে কে? আল্লাহ রসুলের এতাত তোমাদের মধ্যে পয়দা করো। তো যদি আমরা আল্লাহ রসুলের এতাত পয়দা করি, একদমই নিঃশর্ত আনুগত্যশীল হয়ে যায়, নিঃসন্দেহে আমরা আরামসে নিষ্কণ্টক ভাবে নির্বিবাদে অবাধে আমরা একদম জান্নাতুল ফিরদৌস পর্যন্ত পৌঁছে যাব। কোন ফেরেশতা আমাদেরকে ঠেকাইতে পারবে না, ওখানে 1000 জিবরাইলও আমাদেরকে ঠেকানোর জন্য আসতে পারবে না, যদি আল্লাহ রসুলের কথার উপর আমরা প্রতিষ্ঠিত থাকি। কিন্তু আল্লাহ রসুলের কথাগুলো আমাদেরকে বুঝতে হবে মহান আসলাফ এবং আকাবের দ্বীনের ব্যাখ্যার আলোকে। নিজেদের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা অনুসরণ করলে সে গুমরাহির শিকার হবে, বিচ্যুতির শিকার হবে, অন্ধকারে ডুবে যাবে। তো যে কথা বলতেছিলাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহর কথা, ওই যে মওজু হাদিসের ঝামেলার মধ্যে এই কথাটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের রাতে দেখতে থাকতেন। ভারতের এক বুজুর্গ ছিলেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতেন, ঘুমায় থাকলেও দেখতেন। এই মহান আকাবের দ্বীনের কি সৌভাগ্য ছিল! আজকে এরকম মুসলমান কোথায়? যে মুসলমানরা এত বড়, এলেম তাদের এত বড়, দিনদারি তাদের এত বড়, আল্লাহর সঙ্গে সম্পর্ক তাদের এত বড়, ফেরেশতাদের পক্ষ থেকে তাদের প্রতি সাহায্য এত বড়, এইরকম মুসলমান কোথায়? কোন দলের, কোন পার্টির নেতারা মুসলমানদের এইরকম উচ্চমানের আছেন? মহান এই আকাবের দ্বীনকে কেন আমরা অনুসরণ করবো না? বলো ভাই, যাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে এতটা মর্যাদাশীল করে দিয়েছেন।
ইমাম মালিক রহমতুল্লাহ যাইতেন না সেই মক্কা শরীফে ডরে, উমরার জন্য না, হজের জন্য না, যে ওখানে গিয়ে বলে গেলে আমার কি উপায়, আমি এখানেই বলবো না, উমরা না হয় নাই করলাম, নফল উমরা নফল নাই করলাম। একদিন ইমাম মালিক রহমতুল্লাহ ভাবলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি দেখি, তা আমি এই কাজটা করি না কেন, একদিন জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুর বাকি আছে কয়দিন, যদি দেখি যে মৃত্যুর সময় একটু বেশি বাকি আছে, হ্যাঁ, যেমন বলে দিলেন যে 5 বছর বা 10 বছর বা 2 বছর 3 বছর আছে, তাহলে তো এই ফাঁকে আমি একটু মক্কা শরীফ গিয়ে আসতে পারি, হ্যাঁ, উমরা করে আসলাম। আর যদি সুযোগ হলো হজের মৌসুম হজ করে আসলাম, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাতলাই দেন, তো এইবার জিজ্ঞেস করবো। তো সাক্ষাৎ হলো, তো জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আমার হায়াত কয়দিন আছে, আমার হায়াত আছে কয়দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জবানে কোনো উত্তর না দিয়া বললেন যে কি কথা বুঝেন নাই, হাতের 5টা আঙ্গুল উঁচু করে দেখাইছেন, বাস, আর কোনো কথাবার্তা বলেন না। কিন্তু আল্লাহর নবীর সঙ্গে সবচেয়ে বড় জিনিস হলো আদব। সবচেয়ে বড় জিনিস কি? আদব। আদব রক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডক্টর ইকবাল মরহুম, কথা শুনতেছেন আপনারা, এগুলো শুনেন মিয়া, হ্যাঁ, এবং মনে রাখেন ইনশাআল্লাহ কাজে দিবে। ডক্টর ইকবাল, যাকে প্রাচ্যের কবি বলা হয়, শায়েরে মাসেক, ডক্টর ইকবাল ইনি শুরু দিকে কাদিয়ানি ছিলেন। কথা বুঝতেছেন? মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন যে ডক্টর ইকবাল শুরু জীবনে কাদিয়ানি ছিলেন এবং কাদিয়ানিদের যে সংস্থা, সেই সংস্থার সেক্রেটারি জেনারেল ছিলেন। একবার ডক্টর ইকবাল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির মজলিসে যাতায়াত শুরু করলেন। আসেন, বসেন। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ডক্টর ইকবালকে জানতেন, কিন্তু মজলিসে আসলে চুপচাপ থাকতেন। ডক্টর ইকবাল চুপচাপ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিও চুপচাপ ছিলেন। এখন দেখতেছেন যে ডক্টর ইকবাল তো জানতেন না যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর কি মানুষ, হ্যাঁ, ইলমের মহাসমুদ্র, कुरान सुन्नत इल्म महासमुद्र। अरे मियाँ शाह साहब जो समझता है तो भिख मांगो को, तूने देखी ना वो सूरत शाहाना, एक फकीर मिस्किन যে রোজ ভিক্ষা করে, সে একদিন শানদার কাপড় চোপড় রাজকীয় পোশাক আদি পরে তখন রাস্তা দিয়ে যখন যাইতে রয়েছে, তো একদল লোক আইসা জাহাপনা, আমাদের একটু খেয়াল রেখে জাহাপনা। আবার অন্য আর মানুষের একটা অভ্যাস, এক জায়গায় কেউ ভিড় করলে বাকিরা ওইসব ভিড় করে, তাই কি জাহাপনা, আরে জাহাপনা আমাদের মাফ করেন, আমাদের এলাকার দিকে আমাদের দিকে একটু খেয়াল রেখে। তো পুরানো এক মানুষ যে নাকি এগুলো জানে যে বাদশার অলিগলিতে এরকম ঘুরে নাকি সালাগা দিয়ে, তো সে এক লোক এসে বলছে, আরে শাহ সাহেব সমস্যা তো ভিক মাঙ্গু গো, রাস্তার ভিখারিকে তুমি বাদশা মনে করছো, তুমি দেখি না ও সুরতের শাহানা, রাজা বাদশাদের 2 চোখে এখনো দেখো নাই, তাদের কি দাপট, কি প্রভাব, কি প্রতাপ হয়, হ্যাঁ, কি চেহারা সুরত হয়, সেই জিনিস জীবনে দেখো তো নাই। একজন একটু দামি পোশাক বানায় একটু সেজে গুজে আসছে, তুমি মনে করছো সে জাহাপানা। কথা বুঝেন নাই? আমাদের যে আকাবের দিন, আমাদের মহান উলামায়ে দিন, তাদের এক একজন ইলমের সাগর, তোমরা তাদেরকে দেখো নাই, তাদের কিতাবাদি পড়ো নাই, তাদের এলেম থেকে তোমরা উপকৃত হওয়ার চেষ্টা করো নাই, সেই পথে হাঁটো নাই। সেজন্য যে কোনো একজনকে দেখলেই তোমরা মনে করো উনার মতো মানুষই পৃথিবীতে নেই। আরে বড় মানুষকে, বড় আলেমকে, এলেমের সমুদ্রকে, আলেমদেরকে জিজ্ঞেস করো। ওলামায়ে কেরাম সে খবর রাখেন, আলেমদের কাছে জিজ্ঞেস করো। আর রহমান ফাসআল বিহি খাবীরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে আর ফাসআল বিহি এর এক তাফসীর ফাসআল আনহু, বিহি আনহুর অর্থে, তার মানে রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো, মহান আল্লাহকে তুমি জানতে চাও, খবরওয়ালার কাছে খবর নাও। হ্যাঁ, খবরওয়ালার কাছে খবর নাও। কয়েকটা চটি বই লিখলে সে খবরওয়ালা। এই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর কি মানুষ। ডক্টর ইকবাল সেখানে আসা যাওয়া করতেছে, দেখলেন যে আল্লাহু আকবার, ইলমের তো এক সাগরের কাছে এসে পৌঁছে গেছে। একদিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি একটা বিষয়ের উপর বয়ান করতেছিলেন, বর্ণনা দিতেছিলেন,
ডক্টর ইকবাল এই ব্যাপারে তার কাছে একটু সন্দেহ লাগতেছিল, সংশয়বোধ হচ্ছিল। তিনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরকে প্রশ্ন করলেন। আল্লামা কাশ্মীর সেই বিষয়ের উপর বিশদ বিবরণ দিলেন, ব্যাখ্যা দিলেন। ডক্টর ইকবাল হতভম্ব হয়ে একদম মাথা নিচু করলেন যে এই মানুষ এত এলিমের অধিকারী। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, তো এইভাবে আসা যাওয়া করতে করতে একদিন ডক্টর এইভাবে এখন রীতিমতো আসতেছেন। একদিন ডক্টর ইকবালকে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বললেন যে আপনার ব্যাপারে আমার কথা আছে, আপনাকে কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। যখন তিনি দেখছেন যে এই লোকটা আমার প্রতি ভীষণভাবে শ্রদ্ধাশীল হয়ে গেছেন, হ্যাঁ, আমার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে গেছেন এবং তার চেহারাতে আমার প্রতি আনুগত্যশীলতার আভা ফুটে উঠছে, ওই সময় তিনি এই কথা বলছেন। হ্যাঁ, তা কি বলে ওইটা তাওয়া না, ওটা গরম হওয়ার আগে যদি ওইটার মধ্যে এই রুটি বানায় খাওয়া যাবে না, মুখে দিয়ে থুতু ফেলতে হবে। তাওয়া গরম হওয়ার পরে তখন রুটি দিতে হয়। তো অন্তরের তাওয়াটা আগে গরম হয়ে গেছে, এইবার তিনি কথা বলতে শুরু করছেন। পরে ডক্টর ইকবাল শর্মিন্দা হয়েছেন যে কি বলতে চাচ্ছেন সেটা বুঝতে পারছেন। এরপরে উনি গেছেন, গিয়া কাদিয়ানীদের ওই যে সেক্রেটারি পদ ওটা ইস্তেফা দিচ্ছেন, পদত্যাগ করছেন এবং কাদিয়ানী ধর্মমত থেকে তিনি তওবা করছেন। কাদিয়ানী ধর্মমত হলো যে সেই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করছে, আমি নবী, অথচ আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলে গেছেন আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদ। খাতেম শব্দ এখানে, আনা খাতিমুন নবিয়্যিন, যত নবী পৃথিবীতে আসছেন নবীদের এই ধারাটার একদম সমাপ্তকারী আমি সর্বশেষ ব্যক্তি। লা, এরপরে পরিষ্কার করছেন লা নবিয়্যা বাদি, আমার পরে লা নবী নাকেরা তাহতার নবী যদি ওয়াক্য হয় তুফিদুল উমম, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন নবী আসার কোন রাস্তা নাই। তাহলে গোলাম মাহমুদ কাদিয়ানী যে নবুয়ত দাবি করলেন, এটা তিনি কি নবী না কাফের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর, এই ঘোষণার পরে কেউ যদি নবী হিসাবে নিজেকে দাবি করে সেটা গ্রহণযোগ্য না, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। সে গোলাম কাফেরকে যে কাফের মনে করে না, সেও কাফের হয়ে যায়। এটা শরীয়তের আরেকটি স্পর্শকাতর মাসআলা, বিধান। এজন্য গোলাম আহমদ কাদিয়ানী সেই রকমই কাফের যেরকম আবু লাহাব কাফের, আবু জাহাল কাফের, বরং তার চেয়েও জঘন্য। কারণ আবু জাহালকে সকলেই কাফের মানে, ফেরাউনকে সকলেই কাফের মানে, নমরুদকে সকলেই কাফের মানে। আর গোলাম আহমদ কাদিয়ানী এমন ধরনের কুটচাল তিনি করছেন যেগুলোর কারণে উনি যে কাফের কিনা মানুষের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে মানুষের একটাই রাস্তা, যেটা কোরআনে আল্লাহ পাক নির্দেশ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, দ্বীনের যে বিষয়গুলো তোমরা বুঝতে পারো না, জানো না, উলামায়ে দ্বীন থেকে সেটা জিজ্ঞেস করো, আমার নির্দেশ। তো কোরআনে রব্বুল আলামিন বলছেন এই কথা। তো সমস্ত মুসলমান এবং সমস্ত মানুষের কর্তব্য দ্বীন সম্পর্কিত বিষয়ের সিদ্ধান্ত উলামায়ে দ্বীন থেকে তারা গ্রহণ করবে, অন্যদের থেকে নয়। কথা বুঝতেছেন? একজন ইঞ্জিনিয়ার, একজন মাস্টার, একজন ডক্টর, একজন প্রফেসর, একজন বিমান বাহিনীর প্রধান দ্বীনের লাইনে আইসা 100 বছর 1000 বছর কাটাইছেন, তিনি দ্বীনের সঙ্গে যুক্ত থাকার দ্বারা দ্বীনের ক্ষেত্রে উপকৃত হলেন, দ্বীনের আলোতে আলোকিত হলেন। কিন্তু তাকে কোনো আলেমের সমমর্যাদার সম্পূর্ণ মনে করাটা অন্যায় কথা, এটা ভুল কথা। এটা আল্লাহর কোরআনের যে ঘোষণা, আল্লাহর কোরআনের নির্দেশ, সে আল্লাহর কোরআনের নির্দেশের অবমূল্যায়ন। এখানে তো আল্লাহ সরাসরি আলেমদের কথা বলছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একজন মৌলভী সাহেব আছেন, তারা এই সকল কথা সুস্পষ্টভাবে বলতে ভয় পান, কারণ দ্বীনি লাইনে ঘোরাঘুরির কারণে অনেক বেশি হাদিয়া তো পকেটে আসে, ভারী ভারী হাদিয়া, হ্যাঁ না, ঘর সংসারের খরচও দিয়ে দেয়। পথে আর ওখানে উল্টা পাল্টা দেখলো আর বলতে সাহস পায় না যে আমার এতগুলো হাদিয়া দিচ্ছে, আমার পুস্তাকের 2 তলা 3 তলা বিল্ডিং বানায় দিচ্ছে, আমার গাড়ি কিনে দিচ্ছে। তা আমি বলি কেন দুনিয়ার জন্য এরকম দিনকে ভুলতে হবে? হ্যাঁ, তাহলে তো তুমি দুনিয়াদার, দিনদার না। তোমার কাছ থেকে মানুষ দিন পাবে কোত্থেকে?
যে পয়সার সামনে মাথা নত করে সে কোনো আলেমে দিন না, দুনিয়ার সামনে যে মাথা নত করে সে কোন রকমেরই আলেমে দিন না, সে পাক্কা দুনিয়াদার। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোথায় চলে গেছে ভাই? রব্বুল আলামিন রহম করে। কি বলতেছিলাম মাওলানা হাসান? আরে ভাই 5টা আঙ্গুল সাবাস। তো হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ 5টা আঙ্গুল দিচ্ছেন, কিন্তু ওই যে আদব, এটা আদব তো রক্ষা করতে হবে। সেই প্রসঙ্গে ডক্টর ইকবালের কথা বললাম। হ্যাঁ, ডক্টর ইকবালের কথা উড়ে আসলো কোথেকে? এই যে মানুষ ডক্টর ইকবাল, পরে তিনি একদম তওবাতিল্লাহ করে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহর সুবত এবং সান্নিধ্যের আলোর বরকতে তিনি একজন মুসলমান হয়ে গেলেন, সাচ্চা মুসলমান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তখন থেকেই ডক্টর ইকবালের কবিতার আলোচ্য বিষয়, প্রতিপাদ্য এবং কবিতার বাগধারা এবং রং একদম পরিবর্তন হয়ে গেছে। একদম পূর্ণ ইসলামমুখী, আল্লাহমুখী, আখিরাতমুখী হয়ে গেছে, রাসূলমুখী হয়ে গেছে। সেই ডক্টর ইকবালের একটা ফার্সি ছন্দ আছে, হ্যাঁ, সেটা বলার জন্য বলতে গিয়ে আসলে ডক্টর ইকবালের নামেও অনেক কথা বলা হয়ে গেল। সে ডক্টর ইকবাল বলুন, তিনি উর্দুতেও কবিতা লিখতেন, ফার্সিতেও লিখতেন। তিনি বলছিলেন, আদব গাহেজ জেরে আসমা আজ আরশ নাজুকতর, নফস গুম করদামি আয়াত জুনায়েদ বায়েজিদ ইজা। পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আদব রক্ষা করা, সে আরশের আদব রক্ষা করার থেকেও স্পর্শকাতর। কারণ আরশের আদব রক্ষা করতে না পারলে আরশওয়ালার কাছে একটু বড় যদি মাপ চায় বান্দা, তো আরশওয়ালা বলবে যাহ, তোর মাফ করে দিলাম। হ্যাঁ, যেমন ওয়াসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু নিষ্ঠুর হত্যাকারী, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করছেন, আল্লাহ পাক তাকে মাফ করে নবীর সাহাবী বানিয়ে দিয়েছেন। আর সেই সাহাবীদের জন্য যে জান্নাতের ঘোষণা, সেটা ওয়াসির জন্য জান্নাতের ঘোষণা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আরশওয়ালার যদি আদবের খেলাফ কেউ করে সেটারও ক্ষমা হয়ে যায়, কিন্তু আদব গাহে জেরে আসমা আজ আরশে নাজুকতর, যে নফস গুম করদামি আয়াত জুনায়েদ বায়েজিদ ইজা। জুনায়েদ বাগদাদির মতো আলেম দ্বীন, এত বড় বুজুর্গ ওলি আল্লাহ, আর বায়েজিদ মুস্তামির মতো এত বড় মানুষ, তারাও যদি এখানে আসেন তো তাদের হুঁশ থাকে না এখানে আদব রক্ষা করার ক্ষেত্রে, তারা পর্যন্ত হিমশিম খেতে থাকেন। সেটা কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ। কি কথা বুঝতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। কি কথা বলছেন জানেন? আল্লাহু আকবার, কি কথা! ওফ ভাই, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, মনে হয় যে এক ছন্দ যে তিনি বলছেন, মনে দিল থেকে এরকম আওয়াজ আসে। এইটা হয়তো আল্লাহ পাক এত পছন্দ করছেন, এই এক ছন্দের কারণে আল্লাহ পাক ডক্টর ইকবালকে মাফ করে দিবেন, যাও সোজা চলো জান্নাতে চলে যাও। আমরা গ্যারান্টি দিয়ে তো এরকম বলতে পারি না, কিন্তু মন এরকম বলে, অন্তর থেকে এরকম লাগে। কি কথা বুঝতেছেন? ভারতের এক বিখ্যাত বেদাতীদের এক ইমাম, ওই মানুষে এমন এক কথা বলছেন যে একটা নাক বলছিলেন, সেটা এখন আমি শোনাবো না। তো ওইটা আমি আমার শায়েখের কাছে, বিশ্ববিখ্যাত এই মহান আরেফ ওলি আমার শায়েখ আরেফ বিল্লাহ মাওলানা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহর নিকট আমি তার প্রাইভেসিতে যখন শুনাইলাম কামরাতে, তখন শুনলেন এবং খুব খুশি হলেন। ওই নাত শরীফটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কবিতা। আমি তখন একটু বড় বড় হযরতজি, আমার দিল বলে হয়তো আল্লাহ পাক কাল কিয়ামতে এই নাত শরীফের উসিলাতে বেদাতীদের ইমামকে মাফ করে দিবেন। হযরত ওয়ালা বললেন, ভাই মেরে ভি দিল কে হি আওয়াজ হয়, আমার দিলের থেকে এই আওয়াজই আসতেছে। কি কথা বুঝতেছেন? কাফের তো না, মুসলমান। হ্যাঁ, বেদাত সুন্নত আর বেদাত কি জিনিস? সুন্নত হলো কোরআন সুন্নাহ যেটা আছে, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন সবটা সুন্নত। এই সুন্নাহ মানে আদর্শ, এর মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা আছে, সবকিছু আছে এর মধ্যে। হ্যাঁ, তো সুন্নত তো এই জিনিস, আর বেদাত কি জিনিস? যেটা শরীয়তে নাই, নিজেদের কথা, নিজেদের চালচলন, নিজেদের রেওয়াজ, নিজেদের চালানো একটা বিষয়, নিজেদের তৈরি করা একটা বিষয়, সেটা দিনের বিষয় হোক না কেন, কিন্তু সেটা কোরআন হাদিসের মধ্যে প্রমাণিত নাই, সেটাকে দিনের অংশ যদি মনে করে তাহলে এটা বেদাত।
যদি সেটাকে দিনের অংশ মনে না করে, এটা বেদাত না, এটা গুনাহ হবে না। কি কথা বুঝতেছেন? যেমন নাকি অনেক মৌলবী সাহেব টেনশনে থাকেন যে কোন দেশের স্বাধীনতা দিবস পালন, বিজয় দিবস পালন, দিবস পালন কি জিনিস? কি কথা বুঝতেছেন আপনারা? কিন্তু আমরা এটা করবো না করবো কি জানে? এটা তো কোরআন শরীফে বিজয় দিবস পালনের কথা আছে। হ্যাঁ, স্বাধীনতা দিবস পালনের কথা আছে কোরআন শরীফে, হাদিস শরীফে আছে। তাহলে এটা আমরা কি করব? কিন্তু এই যে বিজয় দিবস পালন করা, এটা কি শরীয়তের অংশ মনে করা হয়? হ্যাঁ, এটা কি ইসলামের অংশ মনে করা হয়? যে স্বাধীনতা দিবস পালন করা, এটাকে কি কোরআন সুন্নাহর বা দ্বীনের অংশ মনে করা হয়? এটা এমন একটা নেয়ামত, স্বাধীনতা অথবা বিজয় দিবস এমন একটা স্বাধীনতা, এমন একটা নেয়ামত, এটা শুকরিয়া এইভাবে একটা মানুষ খুশির মধ্যে উদযাপন করে। এটা শরীয়তের খেলার কোন ক্রমেই নয়। কি কথা বুঝে আসছে আপনাদের? বড় সাহস করে আমি ভুলে ফেলতেছি। বহু আলেম ওলামা আলহামদুলিল্লাহ এই মজলিসে আছেন। হ্যাঁ, এই জন্য বলতে আরো হিম্মত লাগতেছে। খালি যে আছে না যে খালি খালি বনে শিয়াল রাজা, খালি বনে শিয়াল রাজা, শিয়ালি দেখলো যে আর কেউ নাই, মামারা সব গায়েব হয়ে গেছে, বললো যে বনের রাজা আমি, কারণ সিংহ তো নেই। ওলামারা থাকলে স্বাধীনভাবে যা খুশি তা তো বলার সম্ভব হয় না। হ্যাঁ, হযরত ইমাম মালিক রহমানের ঘটনা, উনি যে জিজ্ঞেস করবেন যে 5 আঙ্গুলের অর্থ কি ইয়া রাসূলুল্লাহ, পারতেন না জিজ্ঞেস করতে, চুপচাপ থাকছেন। কেন? আদবের খাতিরে। কি কথা বুঝতেছেন? ওইটুকু বলতে গিয়ে ডক্টর ইকবাল ভিতরে এসে গেছে। যাই হোক, হযরত ইমাম মালিক রহমানুল্লাহ তখন ভাবলেন যে 5টা জিনিস কি জিনিস, এটা কি 5 দিন? আর 5 দিন আছে আমার সময়, মৃত্যুর সময় 5 দিন আছে, নাকি 5 মাস, নাকি 5 বছর? কিছুই তো দিশা পাইলাম না। হ্যাঁ, পরে ওই জমানায় এইরকম স্বপ্নের ব্যাখ্যা যারা দেন, এইরকম ঘটনাবলীর ব্যাখ্যা যারা দিতে পারেন, এইরকম বড় একজনের কাছে এই বিষয়টা ইমাম মালিক রহমানুল্লাহ পৌঁছেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম 5 আঙ্গুলের ইশারা দিয়ে আমরা বুঝাইলেন, জিনিসটা কি, তার ব্যাখ্যাটা কি? তো এই মহান আলেমের দ্বীন তখন ব্যাখ্যা দিলেন, যেটার ব্যাখ্যা হলো কোরআন শরীফের আয়াত। হ্যাঁ, যে হাদিস শরীফ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। এটা ওই 5 জিনিস যেটা আল্লাহ পাক কোরআনে বলছেন, এটার ইলম আল্লাহ ছাড়া কারো না, এইটার এই জিনিস আল্লাহ ছাড়া কারো জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, কোন নবী রাসূল জানেন না, এবং কোন ফেরেশতা জানেন না, জিবরিলও জানেন না কিয়ামত কোন মুহূর্তে কবে কোন দিন সংঘটিত হবে। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন, কখন কবে কোথায় কি পরিমাণ কেউ বলতে পারে না। আবহাওয়াবিদরা বলে দেয়, কিন্তু ওটা অনুমান করে বলে যন্ত্রপাতির সাহায্যে, কিন্তু এটা তারা কসম করে বলতে পারবে না। আমি আল্লাহর কসম করে বললাম এই মুহূর্তে হবেই হবে এবং এই পরিমাণ হবে, বলতে পারবে? বলতে পারবে না। একবার আবহাওয়াবিদরা ভীষণ জোর দিলেন যে এত তারিখে বিশাল বৃষ্টি, মুষলধারে বৃষ্টিপাত হবে। আমার দিলের মধ্যে আসলো সেদিন, বেশ অনেক বছর আগে আমাদের বাংলাদেশ, যে এটা কোনো জরুরি যে ওদের ঘোষণা মোতাবেক হবে, এমনও তো হতে পারে যে বৃষ্টি মোটেই হলো না। আচ্ছা, আমার পরে খেয়াল হলো যে আমি অপেক্ষায় থাকবো সেদিন কি হয় দেখি। ওই দিনটাকে আমি খুব মনে রেখে আমি বসে রয়েছি, অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি। সেই দিন আসলো, তো আমি আজকে খেয়াল রাখলাম যে আজকে হয় কি, আল্লাহ এক এক বৃষ্টি মুষলধারে, হয়তো দূরের কথা একটা ফোটো আসমান থেকে নাজিল হয়। কি কথা বুঝতেছেন? তো আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ পাক কখন বৃষ্টি দিবেন কি দিবেন না এবং কি পরিমাণ দিবেন সেটা কারো জানা নেই। ওয়ালামু মা ফিল আরহাম, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের গর্ভে কি আছে, এটা কি পেটটা যে গর্ভটা, পেটটা যে একটু বড় দেখা যাচ্ছে, এটার মধ্যে কি আসলেই কোনো মানুষ আছে না নাই, সেটাও আল্লাহ জানেন।
অনেক সময় দেখা যায় যে কিছুই নেই, হ্যাঁ, সে কোনো বাচ্চা কাচ্চা হয় না, এমনি একটা মুখস্থ টুকরা বের হয়ে যায়, এখনো পরিণত হয়নি, পূর্ণ হয়নি, এই অবস্থায় বের হয় না। আবার কোনো সময় হয় তো পুরুষ না নারী, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ ব্যতীত আর কেউ একদম 100% গ্যারান্টির সাথে নিশ্চিত ভাবে জানে না। ওই যন্ত্রপাতি দিয়ে কি জানি করে এটা, আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড করে যে এটা যে বলে দেয়। যে এরকম ইদানিং ঢাকাতে এখন ডাক্তারদের এটা নিষেধ বলা, আগে বলতো তারা, এখন ডাক্তারদের উপর নিষেধাজ্ঞা, কাউকে বলতে পারবে না ছেলে না মেয়ে, এটা বলে তারা। এখন আর জিজ্ঞেস করলে তারা বলে না। ইদানিং এরকম হয়েছে, একজনে বলে দিছে যে হবে মেয়ে, হয়েছে ছেলে। কি কথা বুঝতেছেন? যন্ত্রপাতির নাগালের বাইরে, অর্থাৎ চূড়ান্ত ভাবে নিশ্চিত ভাবে এক আল্লাহ বলতে পারবেন যে ছেলে হবে না মেয়ে, কারণ ওকে ছেলেও বানান আল্লাহ, মেয়েও বানান আল্লাহ। ছেলের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ পাকের সরাসরি নির্দেশে এগুলো ভিতরে সেট করেন, এগুলোকে বিন্যস্ত করেন আল্লাহর ফেরেশতারা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তারপরে আগামীকাল কি আমরা করব, হ্যাঁ, কি কার্যকলাপ কি হবে, এটা কেউ সঠিকভাবে বলতে পারে না, হবে কি হবে না কিছু তাও জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না তার মৃত্যু কোন জমিনে কোন ভূমিতে হবে। জানে কেউ? কোন জায়গা হবে, কি নিজের বাড়িতে না শ্বশুর বাড়িতে, হ্যাঁ, এবং নিজের ঘরে হবে নাকি রাস্তাঘাটে হবে, কোনো খবর নেই। একবার গত কয়েক বছর আগে সিলেট থেকে একটা বড় বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই যে ড্রাইভার ছিল না, গাড়ি চালাইতেছে, হঠাৎ হেল্পার দেখলো কি গাড়ি এলোমেলো করতেছে, কি টাকায় দেখলো এই মাত্রই ড্রাইভার মারা গেছে, গাড়ি চালানো অবস্থায় ড্রাইভার মারা গেছে। তো হেলিকপ্টার যারা চালায় এরা ওই এরোপ্লেন চালায়, ওখানে পাইলট একাধিক থাকে, একজনের কোনো সমস্যা হয়ে গেলে আরেকজনে সেটা সামাল দেয়, কিন্তু হেলিকপ্টার চালালে ওখানে একজনই থাকে আর কেউ থাকে না। আমার মনে হয় সিস্টেমটা সঠিক না, হেলিকপ্টারে দুইজন থাকা জরুরি। যে কোনো একটা সমস্যা, শারীরিক অসুস্থতা বোধ করলো, হ্যাঁ, হঠাৎ করে কোনো ব্রেনের সমস্যা হলো, কোনো সমস্যা হলো, সেখানে সামাল দিবে কে? এজন্য সেখানে আরেকজন থাকা উচিত, কিন্তু এটার ব্যবস্থা তো দেখলাম না। তো আমার তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না তার মৃত্যু কখন হবে, কোন জমিনে হবে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দিয়ে ইশারা করে সেটাই বুঝেছে, এই যে 5 জিনিস ওইটার অন্তর্ভুক্ত এটা। মৃত্যুর খবর আমি কোত্থেকে বলবো, আল্লাহ ছাড়া কেউ জানে না। কত বড় মানুষ হযরত ইমাম মালিক রাহমাহুল্লাহ তাআলা, হ্যাঁ, সেই ইমাম মালিক রাহমাহুল্লাহর গারায়েব যে আছে হাদিস শরীফ, যে একমাত্র একজনেরই সেটা বর্ণনা, আর কারো নাই। তো এই যে হাদিস কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে কুল লিল্লাযিনা কাফারু ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ, হে রাসূল আপনি কাফিরদেরকে বলে দেন ওরা যদি শিরক কুফর ত্যাগ করে দেয় এবং ইসলাম কবুল করে, ইগফার লাহুম মা ক্বাদ সালাফ, ওদের অতীতের সব গুনাহ একদম মাফ, ওদের অতীতের সব গুনাহ একদম মাফ। কি কথা বুঝতেছেন? কিন্তু হ্যাঁ, এটা শুনে আনি পরে বলি। তো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বায়াত করেন, আমি মুসলমান হব, ইসলাম কবুল করব। এবং কুবসুতিয়া থাকে, আপনার হাত বাড়ান। হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ায় দিয়েছেন। কি কথা বুঝেন না? আর আপনি খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গেছেন, হুজুর আমারে বায়াত করেন, বলে আসো। কারণ উনি হাত পাতে হাত বাড়ায় বসে রয়েছেন, আপনি বসে রয়েছেন, কি রে তুমি এরকম করো কেন, হাত বাড়াবো না? হযরত আমর ইবনে আস হাত বাড়ান না, উনি বসে আছেন। ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, যে উরিদু আন আশতারিকা, আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। ইসলাম গ্রহণ করব কিন্তু আমার শর্ত আছে, একটা শর্ত আপনার মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাশতারিতু বিমাযা, কি শর্ত তোমার, শোনাও দেখি।
বললেন যে আইয়ু ফারালি, আমার এই অতীত জীবনের যত গুনাহ এটা যেন একদম মাফ হয়ে যায়। আমার এইটা আল্লাহ পাক আমাকে ধরপাকড় না করেন, আমাকে কোন শাস্তি যেন না দেন, পিছনের জিন্দেগি সব গুনাহ যাতে মাফ হয়ে যায়, সেই শর্তে আমি ইসলাম কবুল করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমর আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াদু মা কানা ক্বাবলাহু, হে আমর ইবনে আস, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে এই ইসলাম অতীত জীবনের সব গুনাহকে এক মুহূর্তে মিসমার করে দেয়, সব গুনাহ মাফ হয়ে যায়, কোনো গুনাহ বাকি থাকে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই কথা আসলে কোন প্রসঙ্গে যে ইসলাম, শোনো না, ইসলাম গ্রহণ করলে যে গুনাহ অতীত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু একটা কথা হলো ইসলাম গ্রহণ করলে হ্যাঁ, তো এরপরে যে কাফের থাকা অবস্থায় ইসলাম গ্রহণের পূর্বে যত ভালো কাজ করছিল এগুলির সওয়াব পাওয়া যাবে কিনা? কি কথা বোঝেন না? সেগুলির সওয়াব পাওয়া যাবে কি যাবে না, এটা আরেকটা প্রশ্ন না? গুনাহ তো মাফ হয়ে গেল, কিন্তু যে ভালো কাজগুলো করছিল, একজনের সাহায্য করছে, 5,000 টাকা দিচ্ছে, 5 লাখ টাকা দিচ্ছে, ভাই এটা নিয়ে তুই খা। কি কথা বোঝেন না? কারো ঘর পুড়ে গেছে, ঘর বানায় দিছে, মানুষ বন্যায় বিপদে পড়ছে, সে সাহায্য করছে, এরকম হাজারো ভালো কাজ, সেগুলির নেকি সে পাবে কিনা? তো গারায়েব ইমাম মালিকে আছে যে এক বর্ণনা যে কাতাবাল্লাহু লাহু কুল্লু হাসানাতিন সাল্লাফাহা, যা কিছু সে পূর্ব জীবনে করছিল, যা কিছু সে পূর্ব জীবনে করছিল নেক কাজ, সেটাও আল্লাহ পাক তাকে নেকি দান করবেন। এইটা কি কথা বুঝেন নাই? এখন ইমাম মালিক রহমতুল্লাহ এটা যে রেওয়ায়াত করলেন, কিন্তু ওনার পক্ষে তো আরো সাপোর্ট নাই। কিন্তু আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ বলেন যে মহান রব্বুল আলমিন সীমাহীন দয়াওয়ালা, যিনি এই কথা বলছেন সাবাকাত রাহমাতি গজবি, আমার গুসা আছে, আমার দয়াও আছে, কিন্তু আমার গুসার চেয়ে আমার দয়া পাওয়ারফুল বেশি, অগ্রগামী বেশি। তুমি হাজারো অন্যায় কাজ করলা, আমার গুসা তো আসে, কিন্তু তুমি একটা ভালো কাজ করে আমার পেশ করে দিলা, বললা যে আল্লাহ আমার তো সব শেষ হয়ে গেছে, আপনি ছাড়া তো কেউ নাই, আমার মাফ করে দেন আপনি, তো আমার রহমত তোমার দিকে দ্রুত আগে আসে। কারণ গুসার চেয়ে আমার রহমত এবং দয়া পাওয়ারফুল বেশি, এটা অগ্রগামী বেশি, এটা গতিসম্পন্ন বেশি, এটা সক্রিয় বেশি। এর কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এই আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। হ্যাঁ, আমরা দ্বীন ঈমান ইসলাম কি জিনিস এটার কদর তো করি না আমরা। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দান করে দিয়েছেন, কিন্তু সেটা আমরা আমল করি কোথায়, সেটার কদর করি কোথায়? তা আমি বলতেছিলাম যে আল্লাহর ভয় বা তাকওয়া, সেটার কয়েকটা স্তর আছে। এক নম্বর হলো কুফর এবং শিরক থেকে মুক্ত হওয়া। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, ঈমান দান করছেন, কুফর এবং শিরক থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, এটা সবচেয়ে বড় জিনিস। কুফর এবং শিরক থেকে যে ব্যক্তি মুক্ত, হ্যাঁ, জিন্দেগিতে একটা নেক আমল নাই, একেও আল্লাহ তাআলা কিছুদিন শাস্তি দিয়া এরপরে আবার চিরদিনের জন্য তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, যে জান্নাত কমপক্ষে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর নেক আমল করলে তো ভাই সুবহানাল্লাহ, কত বড় দৌলত, কত বড় সম্মান, মর্যাদা, মর্তবা আল্লাহ পাক দান করবেন। হ্যাঁ, তো এই হলো এক জিনিস। দ্বিতীয় হলো বেদাত। বেদাত থেকে মুক্ত থাকতে হবে। বেদাত কি জিনিস একটু আগে বলছিলাম, হ্যাঁ, যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আমার দ্বীনের মধ্যে, আমার শরীয়তের মধ্যে নাই, সেটাকে যে এর ভিতরে অন্তর্ভুক্ত করবে দ্বীন এবং শরীয়ত হিসাবে, সেটা অগ্রহণযোগ্য, সেটা দ্বীন না। তো বেদাত থেকে মুক্ত হইতে হবে, এটা হলো দ্বিতীয় স্তর। তৃতীয়, সবগুলো কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়া লাগবে। চতুর্থ, সব সগীরা গুনাহ থেকে মুক্ত হওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা কাবীরাতা মা'আল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মা'আল ইসরার। যে কবিরা গুনাহ যদি হয়ে যায়, কিন্তু বান্দা তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, সে কবিরা থাকে না, ফিনিশড হয়ে যায়, খতম হয়ে যায়, এবং সেটাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং তওবা করার পরে এই গুনার যত সাক্ষী আছে এগুলো আল্লাহ পাক ভুলিয়ে দেন। শরীরের দেহটা সাক্ষী হবে গুনার জন্য, এই দেহকে আল্লাহ পাক ভুলিয়ে দেন।
আর যে জমিনে গুনাহ করছে সে জমিন সাক্ষী হবে, জমিনকে আল্লাহ ভুলে দেন। সঙ্গের ফেরেশতারা সাক্ষী গুনাহের, ফেরেশতাদেরকে আল্লাহ পাক এই গুনাহের কথা ভুলে দেন। ইজা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু মা'লুমাহু মিনাল আরদ হাত্তা ইয়ালকা আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লাইসা আলাইহি শাহিদুন মিনাল্লাহি বিযামবিন। কিয়ামতের দিন এই বান্দা যখন আল্লাহর নিকট আসবে, এই তওবাকারী বান্দা, গুনাহের পক্ষে কোনো সাক্ষী নাই, আল্লাহ তাকে মাফ করে দিবে। তাহলে তওবা ইস্তিগফার করতে থাকা জরুরি কিনা? করবো আমরা সকলে তওবা ইস্তিগফার। এক লোকের মৃত্যু হয়েছে, ইবনে জুদান। হ্যাঁ, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা জীবনে একবারও বলে নাই রব্বি ফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, হে আল্লাহ কিয়ামতের দিন আমার গুনাহগুলো আপনি মাফ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে আফসোস করছেন যে এই লোকটার জীবনে একটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার একটা শব্দ উচ্চারণ হয়নি। বোঝা গেল যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা আল্লাহর নবীর অন্তরে এতটা গুরুত্বপূর্ণ। আরে একটা বারও তোর মুখ দিয়ে কেন বের হলো না যে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন? এবং আরেক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বান্দার গুনাহ হয় আল্লাহর নিকট সে বলে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে আপনি মাফ করে দেন, আল্লাহ পাক বলেন আমি ওর শাস্তিও দিতে পারি, আমি ক্ষমাও করতে পারি, কিন্তু আমি ক্ষমাই করে দিলাম, আমি শাস্তি দিব না। আবার সেই বান্দার গুনাহ হয়, আবার আল্লাহ তাআলা আল্লাহর কাছে সে মাফ চায়, আবার রব্বুল আলামিন বলেন যে ও আমার বান্দা বিশ্বাস করে যে আমি মাফও করতে পারি, শাস্তিও দিতে পারি, আমি শাস্তি দেব না, আমি ওরে মাফ করে দিলাম কারণ ও মাফ চেয়েছে। কি আশ্চর্য কথা! হ্যাঁ, এই হাদিসের আলোকে হাকিম উম্মত মাওলানা সাহেব থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে মুসলমান, একটু ঠোঁটটা নাড়া দিয়ে বলো না আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, তো নিশ্চিত আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো শিরক থেকে, কুফর থেকে বাঁচা, বিদআত থেকে বাঁচা, কবিরা গুনাহ থেকে বাঁচা, সগীরা গুনাহ থেকে বাঁচা। হ্যাঁ, ওয়ালা সগীরাতা মা'আল ইসরার, সগীরা গুনাহ যদি সে বেপরোয়া ভাবে করতে থাকে কিন্তু কোনো তওবা করে না, সগীরা গুনাহ শেষে কবিরায় পরিণত হয়ে যায়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এরপরে হলো এই যে ইজতিনাব আনিশ শুবহাত, যে জিনিসটা এরকম, যে বিষয়টা এরকম যে এটা কি জায়েজ না না জায়েজ সেটার থেকেও বিরত থাকা, এটা আল্লাহর ভয়টা দাবি করে, আল্লাহর ভয় তাকাজা করে। যেখানে সন্দেহ লাগে, খটকা লাগে, সেখান থেকে তুমি বিরত হও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লা ইয়াবলুগুল আবদু হাকীকাতাত তাকওয়া হাত্তা ইয়াদা মা হাকা ফি সাদরি, যে জিনিসটার ব্যাপারে অন্তরে খটকা লাগে, খটকা সন্দেহ জাগে, খটকা যে এটা কি হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এরকম খটকা লাগে, তো আল্লাহর ভয়ের তাকাজা এটা তুমি পরিত্যাগ করো। কি কথা বুঝতেছেন? এই যে এখন ওয়াজ মাহফিলগুলোতে এবং জুমার খুতবার মধ্যে, জুমার বয়ানের মধ্যে পর্যন্ত এই ব্যাপকভাবে বুখারী শরীফের দর্শের মধ্যে পর্যন্ত ছবি তুলে ভিডিও করে, ছবি তুলে না, ভিডিও করে না, এটাকে আরবিতে তো সুরতি বলে, তাসবির বলে, ছবি তোলা। তো কুল্লু মুসাফির ফিন্নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যারা ছবি বানাবে সব জাহান্নামে যাবে। কুল্লু মুসাফির থেকে এইটা বাদ পড়ছে কোন হাদিসের দ্বারা প্রমাণিত, কোন আয়াতের দ্বারা প্রমাণিত? কেউ একজন বলছেন যেটা একটা ছবির অন্তর্ভুক্ত না, এটা তো একটা ফান্ডি তাহকিকের কারণে তিনি বলছেন, এটাতে ফাইনাল চূড়ান্ত নিশ্চিত কসম করে বলা যাবে? তাহলে কমপক্ষে ওই হাদিসগুলোর আলোকে যেখানে ছবির ব্যাপারে আযাবের কথা আসছে, ছবির ব্যাপারে জাহান্নামের কথা আসছে, সে হাদিসগুলোর আলোকে অন্তত এই ভিডিও ক্যামেরার ক্ষেত্রে, মোবাইল দিয়ে ছবি তোলার ক্ষেত্রে, কম্পিউটারে ছবি তোলার ক্ষেত্রে অন্তত অন্তরে কি খটকাও পয়দা হয় না? হ্যাঁ, সন্দেহও জাগে না? সন্দেহ জাগলে সেটাকেও তো পরিত্যাগ করতে বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা মা ইউরিবু ইলা মা লা ইউরিবু, যেখানে তোমার সন্দেহ তৈরি হয়, যেটা তোমার অন্তর সন্দেহ পয়দা করে, সেই জিনিসকে তুমি পরিত্যাগ করে সন্দেহমুক্ত রাস্তা ধরো আল্লাহকে খুশি করার জন্য। তাহলে এই হাদিসের আলোকে এই ভিডিও ক্যামেরা এবং ছবি তোলা, এই মোবাইল দিয়া, কম্পিউটার দিয়া
এগুলো এগুলো থেকে বাঁচা উচিত না এগুলো করা উচিত? আলেমদের কি হলো, নায়েব রসুলদের কি হলো? আলেম নায়েব রসুলদের তো আল্লাহ ভীতি উচ্চমানের থাকবে, শুধুই একটা নফসের খায়েশ পুরা করার জন্য কোরআন সুন্নাহর আনুগত্যের ক্ষেত্রে বেপরোয়া হওয়া, এটা আলেমের দিনের শান কিছুতে হইতে পারে না। আল্লাহর দিন প্রচারক যারা, তাদের মর্তবা অনেক ঊর্ধ্বে, তাদের শান মর্তবা এত ঊর্ধ্বে, তাদের সঙ্গে এটা যায় না, কোনোভাবে এমনটা হওয়া চায় না। তো কয়টা হলো ভাই? 5টা। নম্বর 6, যে আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এবং আমাদের তামাম উলামায়ে দ্বীন বলেন এই কথা, যে যেগুলো মুবাহ কাজ, বৈধ কাজ, সেগুলো এত অতিমাত্রায় করা শেষ পর্যন্ত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া লাগে, গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে। এত অতিমাত্রায় বৈধ কাজের মধ্যে লিপ্ত হওয়া, মুবাহ কাজের মধ্যে লিপ্ত হওয়া, এর থেকেও বিরত থাকা কর্তব্য। এটা তাকওয়ার তাকাজা, আল্লাহর ভয়ের তাকাজা। যেমন একটা লোক কথা বেশি বলে, কথা বলতে আছে থামে না, মজলিসের মধ্যে 10, 12, 14 জন, 20 জন, 50 জন মানুষ, এরকম কিছু লোক আছে না, কথা বেশি বলে, আছে না? বলতেই আছে, তার কাজই হলো মজলিসটাকে ধরে রাখা নিজের হাতে। মজলিস আমার হাতে থাকবে, মাহফিল আমার হাতে থাকবে, বলতেই আছে। যখন থামে না, হঠাৎ দেখা গেল বুক ফসকে একটা মিথ্যা কথা বের হয়ে গেছে। কি কথা বুঝেন নাই? কারণ তার কথার মধ্যে দাড়ি কমা নাই, কোনো ব্রেক নাই। কথা বলা একটা বৈধ কাজ না অবৈধ কাজ? কথা বলা বৈধ কাজ, কিন্তু ওই লোক দাড়ি কমাবিন এত অতিমাত্রায় কথা বলতে অভ্যস্ত, শেষে দেখা গেল যে এই বুক ফসকে দিয়ে একটা মিথ্যা কথা বের হয়ে গেছে। আর একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার জন্য, নেওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। কি কথা বুঝতেছেন? আরেকটা উদাহরণ দিই। একটা লোক, তার অভ্যাসই হলো খালি এদিক ওদিক দেখে। কিছু লোক এরকম আছে না, অনেক লোক আছে সোজা সামনে আগে যায়, এত কিছু দেখে না, বিনা প্রয়োজনে চোখ তুলে দেখে না। কিছু লোকের অভ্যাস এরকম, রাস্তাঘাটে খালি ওদিক দেখে, এদিক দেখে, ওদিক দেখে, খালি দেখে। আওয়াজ একটা আসলে আবার ওদিক দেখে, ওদিকে কে জানি কি বললো, ওদিক দেখে, হ্যাঁ, খালি দেখে। এইরকম হঠাৎ করে সুন্দরী এক মেয়ে লোক যাইতেছিল, একদম তরুণী, হ্যাঁ, তার ওড়না নাই, তো চেহারা সুরত বিলকুল দেখা যাইতেছে, আর এতটা সুন্দরী, এক নজর পড়ার পরে এখন তার থেকে নজরে ফিরিতে পারতেছে না। তো নজর করা জায়েজ না হারাম? ভিন্নার দিকে নজর করা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নজর করলো সেও লানাল্লাহু নাযিরা ওয়াল মুনজিরা ইলাইহি, যে ব্যক্তি নজর করলো ভিন্নারের দিকে, সে জিনায় লিপ্ত হলো এবং তার উপর আল্লাহ পাক লানত নাযিল হলো। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই লোকটার খেয়ালই ছিল না আমি ভিন্নারের দিকে তাকাবো, কিন্তু এই যে খালি বেশি বেশি চোখ এদিক ওদিক দেওয়া, একবার আসমান দেখলাম, একবার জমিন দেখলাম, রানী দেখলাম, বামে দেখলাম, এটা কি বৈধ না অবৈধ? কাজটা বৈধ, এটাকে আরবিতে মুবাহ বলে। এই যে একটা শরীয়তে স্বীকৃত বৈধ একটা কাজ, খালি বৈধ হওয়ার কারণে সেটার অভ্যাস এত তীব্র, এত অতিমাত্রা রাখার জের হলো এই শেষ পর্যন্ত তুমি একটা হারাম কাজে লিপ্ত হয়ে গেলে। কি কথা বুঝতেছেন? এই জন্য বৈধ কাজগুলো অতিমাত্রায় করা, এটার ব্যাপারেও আল্লাহর ভয়ের তাকাজা হলো এত অতিমাত্রা সেগুলো করতে যায়ও না, সেখানে একটা ব্রেক রাখো, পরিমিত ভাবে, হ্যাঁ, এগুলো করো, অপরিমিত ভাবে করো না, একদম সীমা ছাড়া ভাবে এই কাজটা করতে থাকো না, এই অভ্যাস পরিত্যাগ করো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যেখানে শরীয়তে বৈধ কাজের ক্ষেত্রে অতিমাত্রা এরকম লিপ্ততা, এটাও শরীয়তে গ্রহণযোগ্য না, অর্থাৎ এটাও বর্জনীয়। সেক্ষেত্রে ছবির ব্যাপারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কঠিন হাদিস আছে, তো সেটারও কি তাকাজা এই না যে আমরা ছবি থেকে বিরত থাকি? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে সন্দেহের জিনিসগুলো থেকে বিরত থাকা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এটা হলো ওয়ারাউস সালিহিন, নেককার লোকদের তাকওয়া, এটা নেককার লোকদের তাকওয়া। আর একটা হচ্ছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবলুগুল আবদু হাকীকাতাত তাকওয়া হাত্তা ইয়াদা মা লা বিহি বাসুন হাজারান আম্মা বিহি বাস। হ্যাঁ, যে বান্দা আল্লাহ মুত্তাকি বান্দা হইতে পারে না, কোন বান্দা
সেই পর্যন্ত পাকা মুত্তাকি বান্দা হইতে পারে না ততক্ষণ পর্যন্ত সেই কাজগুলো ত্যাগ না করে দেয়। যেই কাজটা বৈধ বটে কিন্তু এই ভয়ে এটার থেকে বাঁচা যাতে অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়। এই যে একটু আগে যেটাকে উল্লেখ করলাম, হ্যাঁ, তাহলে এটার থেকে বাঁচতে হবে না আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। এটাকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ নাম দিয়েছেন ওয়ারাউল মুত্তাকিন। মুত্তাকি বান্দার তাকওয়া এরকমই হয়। আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা ওয়ালু আমাদেরকে বুঝ দেন, হ্যাঁ, যে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন তোমার অন্তর যদি হয় আল্লাহর ভয়ওয়ালা আর জীবন হয় আল্লাহ পাকের ভয় দ্বারা চালিত, নিয়ন্ত্রিত, হ্যাঁ, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন এবং আল্লাহ তোমাকে বড় পুরস্কার দিবেন, জান্নাত দিয়ে দিবেন এবং জান্নাতে সব নিয়ামত দিয়ে দিবেন, আল্লাহ পাকের সন্তুষ্টি দিয়ে দিবেন, আল্লাহ পাকের দিদার তোমাকে দান করবেন। সকালে আল্লাহকে দেখবা, সন্ধ্যা আল্লাহকে দেখবা। আর হাদিস শরীফ পড়ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস। তুমি সব গুনাহের কাজ থেকে বিরত থাকো, পৃথিবীতে সবচেয়ে বড় আবেদ তুমি। কি কথা বুঝেন না? এক লোক এই সকালে 3 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করছে, এশরাকের নামাজ পড়ছে 4 রাকাত, আবার মাগরিবের পরে পড়ছে কি এটা আওয়াবিন নামাজ 6 রাকাত পড়ছে, ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যাই পারছে, হ্যাঁ, আরো বেশি বা আরো কম পড়ছে। কিন্তু ওই আড্ডা দেয়, চা খায়, গল্প করে, খালি মিশা কথা বলে আর খালি মানুষের গীবত করে। আর রাস্তা দিয়ে মেয়ে লোক যাইতে থাকলে চায়ের দোকানে বসে আছে, এই মাগো কই যাও, অন্যদের মেয়ে, মাগো কই যাও, আপা কই যান, এইরকম করে, কুদৃষ্টি করে। এই লোক হারাম কাজে লিপ্ত না? এইরকম কোটি কোটি নফল ইবাদত করা সত্ত্বেও এই লোক জাহান্নামের যোগ্য। হ্যাঁ, আর যদি কোন নফল সারাদিনে রাত 24 ঘন্টা 80 বছর পর্যন্ত সে পড়ে নাই, কোন নফল আমল করে নাই, কিন্তু ফরজ ওয়াজিব ছাড়ে নাই, গুনাহ একটাও করে না, এই লোক সোজা জান্নাতে চলে যাবে। কি কথা বুঝতেছেন? ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস। তুমি সব গুনাহ থেকে বিরত থাকো, তুমি সবচেয়ে বড় আবেদ, সব তোমার ইবাদত সবচেয়ে ঊর্ধ্বে। বুঝা গেল? গুনাহমুক্ত জীবনের দাম সবচেয়ে বেশি, গুনাহমুক্ত বান্দার মর্তবা সবচেয়ে ঊর্ধ্বে। এটা আমরা করার চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দেন। ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুনা আগনান নাস। যে আল্লাহ তোমাকে যা দিছেন, সব মানুষ কি পৃথিবীতে সমান হয়? হ্যাঁ, সব মানুষ কোটি কোটি টাকার মালিক হয়? আল্লাহ যা দেন, অনেক লোক গরিব মানুষ কিন্তু কোনো তার ধান্দা নেই, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ খায় ভালো আছে। ডাল খাইলাম, আলু ভর্তা খাইলাম, কিছু শাক কিনা খাইলাম, ভাত করা খাইলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগে, ভালো আছি। কারোটা ছুঁয়েও না, কারোটা খাইও না, আলহামদুলিল্লাহ আরামে আছি, সুখে আছি, আল্লাহর নাম রাখতেছি। আল্লাহ পাক মাফ করে দিলে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। কি কথা বুঝেন নাই? আসলে এই লোকগুলো আরামসে জান্নাতেই চলে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খায় আর সে আল্লাহ রাসূলের হুকুমগুলো মানে ফরজ ওয়াজিবগুলো সে আদায় করে, গুনাহ থেকে দূরে থাকে, এ হলো আমিলা ফি সুন্নাতিনের অর্থ। ও আমিনান নাস বাওয়াইকাহু, এবং কোন মানুষের উপর জুলুম করে না, জুলুমের কাজ থেকে, মানুষের হক নষ্ট করার থেকে বিরত থাকে, দাখালাল জান্নাহ, এই লোক নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। কি কথা বুঝতেছেন ভাইরা? যে জান্নাতে যাওয়ার রাস্তা এত সহজ, কিন্তু এটাকে লোকেরা অনেক কঠিন মনে করে। আর অনেক আলেম মানুষ, হুজুর মানুষ ওয়াজ বয়ান করতে সময় এমন ভাবে পেঁচায় গোলমোল করে ফেলে, মানুষ দিশায় পায় না যে জান্নাতে যাইতে হলে আমার করতে হবে কি। মনে হয় যে সারা দুনিয়ার সমস্ত আমল করতে হবে, না না, সারা দুনিয়ার সবকিছু করতে হবে জান্নাতে যাওয়ার জন্য, এমনটা কোনোভাবেই নয়। বরং জান্নাতে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো হালাল খাওয়া, ফরজ ওয়াজিব আমলগুলো আদায় করা, গুনাহ থেকে বিরত থাকা, আর কারো হক নষ্ট না করা, কারো উপর জুলুম না করা। আমার এই কথাগুলো মনে রাখতে পারবেন আপনারা?
এইটুকু করলে এই লোক আরামসে একদম জান্নাতে পৌঁছে যাবে। এবং আমি আপনাদেরকে স্পষ্ট বলি, কালকে আমাদের এই লোক যখন হাজির হবে, ওর জান্নাতে যাওয়ার জন্য কোনো ফেরেশতার সাহায্যের দরকার হবে না, নিজের জান্নাতে দৌড়ে নিজে পৌঁছে যাবে। কোনো ফেরেশতা ওরে চিনিয়ে দেওয়া লাগবে না, যে আরবে বলে মুর্শেদ আর আমাদের দেশে এই যে উপমহাদেশ বলে রাহবর, একজন রাস্তা দেখায় দেয়, আসেন আসেন। ওই যে বাসর ঘরে যাওয়ার জন্য ওই যে জামাই নিয়ে যায় না, দাদিয়ে নিয়ে যায় বা দাদা নিয়ে যায় বা নানি নিয়ে যায়, নিয়ে আমরা সামনে গিয়ে বলো যে তোর বউ এখানে, তুই এখন ভিতরে যা, দেখা করবি। তো যার যার হাদিস, যার যার জান্নাত, কারো জান্নাত কেউ দেখায় দেওয়া লাগবে না, আরামসে লোক জান্নাতে চলে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, কবুল করেন। আমার যে আলোচনা, যেখানে আমি আলোচনা করি আলহামদুলিল্লাহ সকল স্তরের মুসলমানদের জন্য থাকে। এরকম যে কোনো আমাদের সিলসিলার লোক, আমাদের দলের লোক, আমাদের পার্টির লোক, এইরকম বিষয়, এটা কি ইসলাম? সিলসিলার লোক, হ্যাঁ, পার্টির লোক, দলের লোক, আমাদের এই চিন্তা ফিকিরের লোক, কিসের মুআমালা? ইসলাম সকলের জন্য, সব মুসলমানের জন্য। হ্যাঁ, এবং সে সঙ্গে এক বিষয় বলবো, সেটা হলো ইমাম সাহেবের জান্নাতে যাওয়া দরকার, মুহাদ্দিস সাহেবের জান্নাতে যাওয়া দরকার, মুসল্লিদের জান্নাতে যাওয়া দরকার, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, এদের জান্নাতে যাওয়া দরকার, পীর সাহেব হুজুরের জান্নাতে যাওয়া দরকার। যারা চেয়ারম্যান সাহেবের জান্নাতে যাওয়ার দরকার নাই? হ্যাঁ, এসপি সাহেব, ওসি সাহেবের জান্নাত লাগবে না? লাগবে কিনা? যারা রাজনীতি করেন, রাজনীতিবিদদের জান্নাতে যাওয়া লাগবে নাকি তারা জাহান্নামে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন? কি বলেন আপনারা? যারা রাষ্ট্র পরিচালক, সমাজ পরিচালক, এই সকল মানুষদের জান্নাতে যাওয়া লাগবে না? তাহলে কি তার মানে যে সর্বস্তরের মুসলমান, আপনি প্রশাসনের যত বড় পদের অধিকারী হন, কিন্তু আপনার সবচেয়ে বড় জিনিস ঈমান এবং নেক আমল, আল্লাহর ভয়, ভয় বলা জিন্দেগি বানানো, আল্লাহর আনুগত্য, আল্লাহ রসুলের আনুগত্য, সেই জিন্দেগি বানানো। সেই জিনিস আপনার এরকম হাজারো প্রধানমন্ত্রীর পদের চেয়ে ঊর্ধ্বে, হাজারো এরকম সেনা প্রধানের পদের চেয়ে ঊর্ধ্বে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সবকিছুর ঊর্ধ্বে যে জিনিস, সেটা হলো ঈমান এবং নেক আমল। কোন পোস্টে থেকে, কোন চেয়ারে থেকে আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহ রসুলকে ভোলা যাবে না, আল্লাহর দ্বীনকে ভোলা যাবে না। তখনই আমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, সম্মান আসবে। আর না হলে শুধুই অপমান, শুধুই অপমান, শুধুই অপমান এবং শুধুই লাঞ্ছনা। কথা বুঝতেছেন? আল্লাহকে যে ত্যাগ করে সে সুখে থাকতে পারে না। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পৃথিবীটা আল্লাহর, এই পৃথিবীর সব নেয়ামত সব আল্লাহর। সে আল্লাহর জমিন থেকে আল্লাহটা ভোগ করে এরকম কাফের মতো অকৃতজ্ঞ হওয়া, তার জীবনে সুখ আসবে কিভাবে? এজন্য আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, জিন্দগি পুরবাহার হতি হ্যায়, রব সে জব হামকে নার হতি হ্যায়। জিন্দগিটা দারুণ সুগম হয়, শান্তিময় হয় যখন বান্দার জিন্দগি আল্লাহওয়ালা জিন্দগি হয়। আল্লাহওয়ালা জিন্দগি বানাবো সকলে ইনশাআল্লাহ। সবাই আল্লাহকে চায় না? যে আমি আল্লাহকে চাই, জান্নাতে যাইতে চাই, এরকম মানুষ কি আছে একজনও? যে না ভাই আমি জাহান্নামে যাবো, এরকম কেউ আছে? সব আমরা জান্নাতে যাইতে চাই কিনা? আল্লাহকে পাইতে চাই কিনা? আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, হিম্মত দেন, তৌফিক দেন। মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমার যা দিছে এটা নিয়ে খুশি থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় হয়ে যাবে। এই যে মানুষে বলে না অমুক 1000 কোটি টাকার মালিক, বাংলাদেশে সে সবচেয়ে বড় কোম্পানি, জানেন এগুলো? কিচ্ছু নাই এগুলো। এরা এই যে ব্যাংকের থেকে লোন নিতে 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 এই পরিমাণ লোন নিছে, ওইগুলো যদি ওরা আজকে আদায় করে গরিব হয়ে যাবে, পরে জাকাতও খাওয়া লাগতে পারে, আগামীকাল সকালে হয়তো ওদেরকে জাকাত দেওয়া লাগবে। এতটা এরা মিসকিনের লোক। কথা বুঝতেছেন? কোন এগুলোর আত্মাবত্তা হিসাব করবেন না। আসলে হলো দিন ইমান সঙ্গে আছে, হালাল খান, আল্লাহ যা দিছে খুশি থাকেন। তাহলে আল্লাহ রসুল বলে তাহলে তুমি সবচেয়ে বড় ধনী। ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেটা খায়া আল্লাহর উপর খুশি থাকো, টেনশন করবা না, তুমি তাহলে তুমি সবচেয়ে বড় ধনী মানুষ। আর সেই সঙ্গে তোমাকে বলি, তোমার প্রতিবেশী যারা, তোমার সঙ্গে যারা উঠে বসে থাকে, তোমার আশপাশে যারা থাকে, কিছুক্ষণের জন্য যার সঙ্গে তুমি থাকো, এ তোমার প্রতিবেশী, এরা সব তোমার প্রতিবেশী। এদের সঙ্গে সৎ ব্যবহার করবা, সদাচার করবা, ভালো ব্যবহার করবা, তাহলে তুমি পাক্কা মুমিন, তাহলে তুমি পাক্কা মুমিন।
আর ওয়াহিবাল নাস মা তুহিব্বুল নাফসিকা তাকুন মুসলিমা, আর মানুষের নিকট থেকে যেরকম ভালো ব্যবহার তুমি কামনা করো এইরকম ব্যবহার অন্যদের সঙ্গে তুমি করো। হ্যাঁ, এইটা যদি তুমি করো সাচ্চা মুসলমান, তুমি তুমি জ্ঞান বললেই আল্লাহ পাকের জান্নাত তোমার অপেক্ষায় আছে। কি কথা বুঝতেছেন? এই পর্যন্ত থামি, না হলে কথা তো লম্বা হয়ে গেলে রাতও অনেক হয়ে গেছে। রব্বুল আলামিন কবুল করেন, মাফ করেন আমাদেরকে। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো যে সকল মুসলমান ভাইরা আলহামদুলিল্লাহ এখানে আসছেন, বসছেন, একদমই গভীর মনোযোগে সকলে শুনতে থাকছেন। কেউ কোনো ঝামেলা করেন নাই, কেউ উঠাউঠিও করেন নাই, ইতমিনানের সাথে শুনছেন সকলে। আমি জানি না এখানে যে সকলের পরিচিত সকলের না, যা আমি জিজ্ঞেস করছিলাম ওই আরবিতে মাওলানাকে, এখানে কি আলেমের সংখ্যা বেশি, শ্রোতাদের মধ্যে নাকি না আলেম না এরকম লোকের সংখ্যা বেশি, নাকি উভয় পার্টি অর্ধেক অর্ধেক জিজ্ঞেস করছিলাম। কিন্তু পরে আমি স্থির করতে পারতেছিলাম না। ভাবলাম যে আল্লাহ ভরসা, আল্লাহর তরফ থেকে যতটুকু মেহরবানি হয় শোনাই। আশা করি সব তক্কার জন্যই এই আলোচনা আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ উপকারী হবে। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله عليه وسلم। সেটা বলে দাও যারা বয়াত হবে, তো আমি কি করবো? যারা বায়াত হবেন দয়া করে সামনের দিকে আসেন। না না, এই যে দোয়ার পরে, জি দোয়ার পরে ইনশাআল্লাহ বায়াত হবে। হ্যাঁ, দোয়ার পরে সামনে চলে আসলে হবে, দোয়ার আগে না। এখন তো সুশৃঙ্খল ভাবে বসে আছে সকলে, সব তো আর বায়াত হবে না। যারা বায়াত হবে তারা বায়াত হবে, যারা বায়াত হবে না তাদেরকে দল বান্ধা বায়াত কিসের জন্য করবো আমি? যার সঙ্গে যে আমার সঙ্গে কলমা পড়তে রাজি হয়েছে, আমি তারই শুধু বলবো যে ঠিক আছে তোমারে কবুল করলাম। যে আমার সঙ্গে কলমা পড়তে রাজি না তারে আমি কবুল করলাম বলি কেমনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদের অন্তরকে ঈমানের নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, কামিল ঈমান আমাদেরকে দান করেন, আপনার মহব্বত মারিফত দান করেন, আপনার খাশিয়াত তাকওয়া আপনার ভয় আমাদের অন্তরে ভরপুর নসিব করেন, কামিল নসিব করেন। গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, গুনাহ থেকে বাঁচার হিম্মত এবং কামিল তৌফিক আমাদেরকে দান করেন, কামিল হিম্মত কামিল তৌফিক আমাদেরকে নসিব করেন। আল্লাহ আপনার বড় বড় আউলিয়া সিদ্দিকীনের কাতারে নিজ কুদরতে নিজ দয়াতে নিজ কর্মে আমাদেরকে সামিল করেন। আমাদের পরিবার পরিজন আপনজন আত্মীয় স্বজন এবং আমাদের বিশেষভাবে আমাদের স্ত্রী সন্তানাদি মা বাবা ভাই বোন সকলকে কবুল করেন এবং আমাদের দোস্ত মহব্বিন সারা পৃথিবীতে যারা সকলকে কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন, আল্লাহ ওয়ালা বানায় দেন, আল্লাহ ওয়ালা বানায় দেন। নফসের ধোঁকা শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদেরকে ঈমান কামিল ঈমানদার দ্বীনদার বানান। আমাদের সমাজের নেতৃবৃন্দ এবং আমাদের প্রশাসন পরিচালক, যারা দেশের প্রশাসনের পরিচালক দায়িত্বশীল বৃন্দ এবং যারা রাষ্ট্র পরিচালক রাষ্ট্র সেবক সকলকে দ্বীনদার নেককার আল্লাহ ওয়ালা বানায় দেন। রাষ্ট্রের কুর্সিতে বসে সে রাজত্বের চেয়ার বসে কেউ যেন হে সমস্ত রাজার রাজা সমস্ত বাদশার বাদশাহ হে আল্লাহ আপনাকে যেন এরা ভুলে না যায় কেউ। যারা যেখানে থাকবে প্রশাসনে কিংবা সংসদে অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিজ নিজ
চেয়ারে বসে যেন হে আরশ কুরসির মালিক আপনাকে কেউ যেন এক মুহূর্তের জন্য ভুলে না যায়। আপনার ভয় আমাদের সকলের অন্তরে আপনি দান করেন। আপনার ভয় যেন আমাদের জীবনের চালিকা শক্তি হয়। আপনার মহব্বত, আপনার ভালোবাসা আমাদের জীবনের চালিকা শক্তি হয়। আপনার কামিল এবং ভরপুর পূর্ণাঙ্গ আনুগত্যের প্রেরণা যেন আমাদের জীবনের চালিকা শক্তি হয়। রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আপনি কবুল করেন, এভাবে তৌফিক দান করেন। দুনিয়া আমাদেরকে খুব দেন, আখিরাতে আমাদেরকে খুব দেন, এবং রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয়, অভাবনীয়, অফুরন্ত বরকত আপনি দান করেন। সারা বিশ্বের মুসলমান যারা যেখানেই রোজগার করতেছেন অথবা ব্যবসা বাণিজ্য করতেছেন, সকলের রোজগারে আপনি অফুরন্ত অকল্পনীয় বরকত দান করেন। সকলের ব্যবসা বাণিজ্যে অকল্পনীয় অফুরন্ত বরকত দান করেন। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোকে কাফির মুশরিকদের উপর আপনি ফাতে এবং গালেব বানায় দেন। মুসলিম দেশগুলোকে আপনি বিজয়ী বানায় দেন। সর্বদিক থেকে আপনি শক্তিশালী বানায় দেন। ধন সম্পদের দিক থেকে শক্তিশালী বানায় দেন এবং খনিজ সম্পদের দিক থেকেও শক্তিশালী বানায় দেন। সমস্ত মুসলিম দেশগুলোর খনিজ সম্পদের ভান্ডারকে আপনি একদম সর্বোচ্চ শক্তিশালী করে দেন এবং সামরিক অস্ত্রশস্ত্রের শক্তির দিক থেকে, সেনাবাহিনীর শক্তির দিক থেকে মুসলিম দেশগুলোকে আপনি অনেক শক্তিশালী বানায় দেন। আয় আল্লাহ মেহেরবান মালিক, পৃথিবীর যেখানে মুসলমান নির্যাতিত, জালেমদের হাত থেকে মুসলমানদেরকে আপনি রক্ষা করেন। ওই জালেমদেরকে আপনি জুলুম থেকে বিরত হতে আপনি বাধ্য করেন। আয় আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করেন, ইসরায়েলকে ধ্বংস করেন, ইসরায়েলকে একদম নিশ্চিহ্ন করে দেন। আর ফিলিস্তিনকে সুবিশাল স্বাধীন মুসলিম রাষ্ট্র আপনি বানায় দেন। আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। এই সন্দ্বীপকে বিশাল এক জিলাতে আপনি পরিণত করে দেন। এই সন্দ্বীপের জমিনের ভিতরে আল্লাহ বেসুমার মূল্যবান খনিজ সম্পদ আপনি দান করেন। এই খনিজ সন্দ্বীপের জমিনের বুকের ভিতরে অনেক বেশি গ্যাসের সম্পদ, তেলের সম্পদ আপনি দান করেন এবং যেটা অফুরন্ত ভাবে পাওয়া যায়, যেটা কোনোদিন শেষই না হয়, এভাবে আপনি কবুল করেন। সন্দ্বীপের যত মাদ্রাসা আছে, দ্বীনি মার্কাজ আছে, সবগুলোকে আপনি কবুল করেন। সবগুলোকে দ্বীনের মার্কাজ, নূরের মার্কাজ, সুন্নতের মার্কাজ, আকাবের দিনের উলুম মারেফের চর্চার মার্কাজগুলোকে আপনি কবুল করেন। আজকের এই মাহফিলে মজলিস যারা আসছেন, সকলের নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন। সকলের ঘরে ঘরে রহমত বরকত বেসুমার দান করেন। সকলের জিন্দগিতে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের তামাম দুরা মোনাজাতকে নিজ দয়াতে, নিজ করমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله على النبي الكريم. যারা ছবি ভিডিও প্রতিরোধ টিম কষ্ট করতেছে, এরা আল্লাহ এদের সকলকে আউলিয়া বানায় দেন এবং উচ্চ সম্মানিত করে দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا نبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ
আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আল্লাহ, আমি বায়াত হতেছি 4 তরিকাতে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরওয়ার্দিয়াতে। আল্লাহ, 4 সিলসিলার तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন। কিয়ামতের ময়দানে এবং জান্নাতে মহান আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়ে। বস আপনারা বায়াত হয়ে গেছেন। প্রতিদিন একটা সময় বের করবেন, ওই নির্দিষ্ট এক সময়ে যেন প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার অথবা 200 বার অথবা 100 বার। আল্লাহ আল্লাহ জিকির 300 বার অথবা 200 বার অথবা কমপক্ষে 100 বার। আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 এটা 100 বার। দুরূদ শরীফ যে কোনো দুরূদ 100 বার। যদি ইস্তিগফার এবং দুরূদ 100 বার করতে হিম্মত না হলো বা কোনো কারণে না পারলেন, তো কমপক্ষে 10 বার করে নিতেন। একটা আমল হলো প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে 3 বার করে কুল আল্লাহ শরীফ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস এই আমলটা করবেন। আর প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর বিতরের আগে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়বেন। তাহাজ্জুদের নামাজ ভোর রাতে পড়া সবচেয়ে উত্তম, কিন্তু এশার নামাজের পর থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। এজন্য তাহাজ্জুদের নিয়ত যদি ওই সময় 2 রাকাত 4 রাকাত পড়ে নেন, তাহাজ্জুদেরই ফজিলত অর্জন হবে। তো প্রথম 2 রাকাত পড়ার পর আল্লাহ পাকের নিকট সব গুনাহ ভুল ত্রুটির জন্য তওবা করবেন, মাফ চাইবেন। দ্বিতীয় 2 রাকাতের পর সকল নেক উদ্দেশ্যের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।